নাম কি মেজর ডালিম? তো এটা মেজর ডালিম আইলে কত? ও মেজর ডালিম। আমি মনে করছি মেজর বজলুল হুদা। মেজর বজলুল হুদারাতে ওই মেয়েটা জবাই করে দিছে। বিচার হবে আল্লাহর জমিনে হোক আখেরাতে হোক, ঠিক কিনা? আসুন আপা, চট করে আসুন, চট করে এসে আপনার পাপের পায়ের চিত্ত ভোগ করুন। ও মেজর ডালিম, তিনি তো জীবিত আছেন তাই না? তা আছেন, তিনি লাইভে আছেন, ঠিক আছে, অসুবিধা তো ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। ভবিষ্যতে আরো প্রশ্নের সুন্দর জবাব দিব। আজ আর নয়, পরকালের দিকে আগান, ইবাদতের দিকে আগান, কোরআন স্টাডি করেন। আম্মা কোরআন স্টাডি করেন। রায়হান নিয়ে তো ওয়াজ করলেন, আমি এক রায়হান শিক্ষকতা করি, মাদ্রাসার জন্য 2000 টাকা দিবে। মাশাআল্লাহ, আমার রায়হান মাদ্রাসার জন্য 2000 টাকা দিবে। কোন মারহাবা। আরো যারা দিতে চান লেখেন, মুনাজাত দিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শরীফ মানুষ ঘটনাগুলো করলাম, এগুলো কি দেখছিনি? মুহাম্মদ কয় এগুলা বলে আল্লাহ ওজন করি জাহান্নাম জান্নাতে নিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই ভিতরে ভাই? আবার বল। এই আয়াতের গবেষণা করতে যাই বিজ্ঞানীরা, 50টা মিটার বানাইছে। আঙ্গু ইয়ানোর আব্দুল্লাহ ভাই অসুস্থ হয়েছে, বলা আদায়তুল্লাহ লেগেছে ইয়ানো সেলিম ডাক্তারের কাছে সোনাইমুড়ি। এই ডাক্তার এনে কিতে এনে বাঁধি, শেষ তো শেষ। আর বাইরে তুই আর আব্দুল্লাহ বাইরে শেষ করতে আনছ, 10 আছে আর পাওয়ার হার্ট বিট আর 10 কি বানছে। আব্দুল্লাহ বাইরে কাপড় দিই না, হার্টের খেলাও কই এলায়। এটারে কোন মেশিন কয়? মাফার যন্ত্রটারে কি কয়? স্টাথেস্কোপ। কামালে হুন্ডা লয়ে দিছে তো, তারে হুন্ডার মিটারের দাম কায় রে কামাইল্লা, তোরা আল্লাহ হেদায়েত কর। ডাকাইতের বলা 80 তো 80 ওই রেন্ডি করে কাছের ভিতরে ভরে দিবি তো, ওই এতে বিরিক ফেললে তো ট্র্যাক্টর রোডে তোর খবর আসেনি, মারি দিবি তো ডাকাত। কি রে সাক্কা করে নিছে মধ্যে দিল মেশিন। এবারে তোর এইটা দেখায় 80 কি মিটার, স্পিড মিটার, কি মিটার, তারের ভিত্তি দিয়ে কই এলা 80 চলে। তোরে মারতে হারবনি আল্লাহ। বিমান চলতেছে 33,000 ফুট উপরে, পাইলট ইমরান ভাই বলতেছে আফসারি ভাই থ্যাংক ইউ, আই লাভ ইউ। মহাশূন্যে আছি আমরা 33,000 ফুট উপরে, এখানে তাপমাত্রা 43 ডিগ্রি, তারপরে বাতাসের গতিসীমা এত, গ্রাউন্ড স্পিড বিমানের 1000। কি রে বিমান তো কোনো রশি টসিও হালাইলো না, ফিতাও হালাইলো না, মাফে কেন আয়াতিজ্ঞা তোর এই আয়াতিজ্ঞারে মিশা করতে করতে 50টা মিটার আবিষ্কার করছে। সুবহানাল্লাহ কইতে না গো বাচ্চু কাকু, বিজয়নগরের দৈনার বাচ্চু, হাজি বাচ্চু মিয়া, বাইরে মিটারে বাচ্চুর দমকায় যারা 1395 টাকা বড়িয়া ইয়ে সোনাই মরিয়া পল্লী বিদ্যুৎ অফিসও বড় বড় যাও। কি রে মিটারে বাইরে ঘরের বাইরে বই রইল, চলে ঘরে, এন কি এসি চালায় না ফ্রিজ চালায়। মিটারে তো চাইলো না কোনোদিন, বাবির ফ্রিজটা তোলা দিয়ে চাইলো না। ডিপ বেশি চলে তা ভাবি, ডিপ বেশি চলে, বিলে 1395 আইব। বাইর মতো করি চলে জলে ঘুরে, বিল ওড়ে মিটার বিল ওড়ে। মোহাম্মদ সাল্লাল্লাহু কি ওয়াজ করছে, বিশ্বের মানুষ কেউ পাত্তা দিল না মোহাম্মদ সাল্লাল্লাহকে। বাগলার আলাইব তোর বাম্পার বসকাইব, বাম্পার কবরে যখন শেষবারের মতো তোর দেখাইব মান হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম সেনসি গারে সেনসি। যারা নবীর আদর্শ মানে না, ওই সোনাইমুড়ি মিছিল দিছে মানব রচিত মতাদর্শ লই। অমুকের সৈনিক এক কিতা কর, বাগলা আড়াইব তোর বাগলা সেনসি মেরুদণ্ড।
আল্লাহ না। প্রিয় বন্ধুরা, তাহলে এই যে মিজান দাড়ি পাল্লা কি সত্য? কি তো করে তো পানি খান না। প্রত্যেক রাত ওয়াজ করতেছি, তোরা মনে করস অল্প কত স্বাদ আছে, সামান্য এক চুমুক স্বাদে, তোরা মনে করস এই হুজুরের আঙ্গ পকেটের পয়সা এটি গায়েব করবার লাই এসব মজার মজার ওয়াজ শুনে। মজার নরে, এ মহাগ্রন্থ আল কোরআনকে আমি ভিডিও ফাইলের মতো দেখি, ভিডিও দেখা যায়। সুবহানাল্লাহ। 10 অক্টোবর ইন্দোনেশিয়া গেলাম, দাগন ভূঁইয়ার আমার এক মামারে বললাম, মামা আমার একটা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট দেন ইন্দোনেশিয়া, ডাইরেক্ট দেন। কম আমার ডাইরেক্ট বিমান নাই, ট্রানজিট কুয়ালালামপুর মালয়েশিয়া। বললাম আচ্ছা দেন। আমি বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কিনি, সিট নেই, মালিন্দো এয়ারলাইন্সের সিট পেয়েছি। তো আমারে মোবাইল শরীফে দিয়ে দিছে, মামা সিট পেয়েছি, 10 তারিখে রাত্রে ফ্লাইট আপনার। মোবাইলের ফাঁসার ভিত্তিতে সিট ভরে দিছে। তা আমি কইছি মামা কো বিমান কয়টা PDF ফাইল। তা আমি কম্পিউটার তো বার করছি, ফাতা উজ্ঞা আছে, ফাতা ইজ্ঞাতে লেখা আছে অ্যারাইভাল ডিপার্চার 10 AM এই কুয়ালালামপুর বালি অস্ট্রেলিয়া। তুই দেখছিলি? তা আমি কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছে। তা আমি মোবাইলের ফাঁসা দিয়ে 88,000 টাকা ভরে দিছি। উনি লেখছে মামা টাকা পাইছি জাযাকাল্লাহ। এই টিকিটে কোনো বিমান নাই, কিচ্ছু নেই। 10 তারিখে আমি ঠিকে গেলাম, দেখি কিতে কিতে ওড়ে, হো থাত সোঁত। আমি বললাম ও তাহলে এটা বিমান মনো। ওমা গো মা, ইমিগ্রেশন ক্রস করলাম, ঢুকলাম, অনেক নিরাপত্তা বেষ্টনী পারি। এবার আমি বললাম বিমান ছাড়ানোর সময় প্রায় গনাই যাক, নুঙ্গি হিন্দির না মাইয়া কত গুলো। মালিন্দো আর লায়ন এয়ারলাইন্সের বিমানবালা হচ্ছে লুঙ্গি ফিন্দিন না, এ দেশের জাতীয় সিস্টেম। তবে তারা ভদ্রতা আর কি। তবে লুঙ্গি সিলানি নাই ভাইসাব, আড়ে আড়ে লুঙ্গি ফাঁপ করে হারিয়ে যায়, সোনার বাংলা গায়েব। 80 দিস কেন, 880 আইয়ে না। তাই বললাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দো এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই বিমান গেট? আমার গেট কোনে ম্যাডাম, আমি তো মালিন্দো এয়ারলাইন্সের প্যাসেঞ্জার। স্যার দিস হয়ে গো দিস হয়ে এ হতে যান গেলাম আস্তে আস্তে হাঁটি। হুজুর লাগতো না, আর কাজ গেছে গই আর টিএনটি। তো এখন তো আমি বইলাম কবরস্থানের লাইনে, জায়গা একটা দিতে হবে, এইটা বলে বিমান বইছি। বাইর মতো করি ওমা রাত 3টা। এবার আমার বিমান বালাই গুণ কয়, স্যার চিকেন বাফ, আপনি কি মোরগের গোস্ত দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে? বললাম ম্যাডাম চিকেন দিছে। আমার চিকেনের খানা ধোঁয়া উঠতেছে। বাইর মতো করি ওমা আমি কোথায়? 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলতেছে 1000 মাইল স্পিডে। বিমান কোথায় আছে? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। সেখানে আমি খানা খাইতেছি, বিমানবালা 20 জন হাঁটতেছে, কয়েস করে জুতা পায়ে দিই। কিন্তু টিকিটের মধ্যে তো বিমানও নাই, বিমান বালাও নাই, হুরের মতো হেতারা, এই খানাও নাই, কিচ্ছু নেই, কাগজ। ঠিক মহাগ্রন্থ আল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু তোদেরকে এইভাবে দিছে, এটা ভিডিও গ্রন্থ বেটা। আল্লাহ তোদেরকে অফার দিচ্ছে, বান্দা বিয়ে আমি করাবো তোকে। এরে সবুজ যা, তুই সারমিন্না করিচ্ছা, তোরে বিয়ে আই হড়াইব। কে কয়? আর জোরে দেখ আল্লাহ কইতেছে, বান্দা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি তোমার ওয়াইফ হাওয়ারে লই
জান্নাতে থাকো। বিয়ে আমি পড়াই দিছি সোনাইমুড়ি পৌরসভার রেস্টুরি মেস্টুরি লাগানোর রেস্টুরি করছি আমি, মরানা দিছি আমি, তুমি ঠাসায় আনন্দ করো। আম্মার ঢক কত জানোস? আম্মা হাওয়া আলাইসাল্লামের তামাম পৃথিবীর তোকে সব শারমিনের ডক বোতল বর বচ্চত্তি কয় বোতল? 1 বোতল। ঠিক কেমন পর্যন্ত যত মহিলা আসবে তাদের ঢক 1 পাল্লায় রাখলে যা হবে তার চেয়ে বেশি ঢক আমার আম্মা হাওয়া আলাইহিস সালাম। কেচ্ছে বিয়েটা আল্লাহ করাইছে তোর আব্বা আদম সফিউল্লাহ রে। আল্লাহ কয় বান্দা রে বহুত শখ আমার, তোর বিয়েটা আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরাইনের সাথে বিয়ে পড়াবো। ও বান্দা রে, তুই আমার হুরগুলার ভিডিও ফাইল কোনায় হাবি? আমার ফেসবুক, টিকটক, রিলস ভিডিও আছে মহাগ্রন্থ আল কোরআনে সূরা আর রহমানের 1 নম্বর লিঙ্ক তোর দেওয়া আছে, লিঙ্ক টিপ দে, সেখানে তোর কলবের চোখ থাকলে তুই ভিডিও দেখবি। হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, জান্নাতের বাইডল চেম্বারে, বাইডল ঘরে, বাসর ঘরে তোর মাইয়া ফোয়াগুলো আমি রাখি দিছি। নবীজি কয়, বলতেছেন নবীর কথাটা ওহিয়ে গায়রে মাতলু 12,500 শারমিন তল্লায় রেখছে আল্লাহ। কত হাজার? 12,500। 12,000 অস্তে বল, এটা বাড়ির শুনবো, বাড়ির শুনলে তোর টাকা দিত না। ও আফসারি হুরের ওয়াজ করছে, হুর লই থাও আর ইয়ে আইসো কা। 12,500। আল্লাহ জাল্লা শাহানু হে কথা তোরে কই দার, ও রায়হান রে তুই প্রাণছে তুই আই বিয়া করবি রে, তোর আব্বা মাইয়া হওয়া ঠিক করছে, তোর একটু সন্দেহ লাগে রে রায়হান। ও রায়হান রে, তোর যে ওয়াইফ শারমিন, তোর সন্দেহ লাগে হিতির লাগে অন্য কেউ প্রেম করছে কিনা। আমি আল্লাহ তোদের সাথে যেগুলোর বিয়ে দিব, প্রেম তো দূরের কথা, কোনো মানুষ তাকে টাচ করা দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। লামিয়াত মিস হুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান। মানুষ তো দূরের কথা, তোর ওয়াইফের জিনেও টাচ করে নাই। দুনিয়ার মহিলা যত রকমের সেফ থাকুক, অনেক সময় জিনে তারে দর্শন করে, জিনে তারে টাচ করে। আমরা জিনকে বিশ্বাস করি, একটা সূরার নামে আছে জিন। তামাম পৃথিবীর একটা খেলা দিয়ে দিছে আল্লাহ, তোরা দিয়ে এত কিছু করো, সে দিয়ে দিলাম একটা জগৎ। জিন আবিষ্কার করছ তোর কম্পিউটার হজরতে, তোর আল্লামা মোবাইল শরীফে। পৃথিবীর এই যে কম্পিউটার বিমান, এটি আমার কাছে 1 পয়সার দামও নাই। মিশরের পিরামিড যখন দেখবি, তামাম পৃথিবীর বিজ্ঞান তোর সব শেষ, পড়াই গেছে। কি এর আগ্রা তাজমহল ইট ভাঙি রেখছে। কেমন করিয়া আধুনিক এই যুগে যে ক্রানগুলো আছে সর্বোচ্চ 20 টন উঠে, আর এই এত মাইল উপরে এক একটা স্টোনের ওজন 72 টন। কেমন করিয়া, কোনো রশি ছিল না, রড ছিল না, কেমন করি তারা সেখানে এগুলা এই পিরামিডের এই প্রযুক্তি করিল। তামাম বিশ্ববাসীকে আল্লাহ একটা পরীক্ষার ভিতরে ফেলে দিচ্ছেন। এই জিন জাতি, এই যে জিন কম্পিউটারে পরীক্ষা করা যায় না, জিন দেখছেন কি বিস্ময়কর গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আমরা আসলে একটা আচানক প্রাণী, আমরা মুসলমান। কেমন করে এই সমস্ত ভিডিও ফাইল আমরা বিশ্বাস করি? আল্লাহু আকবার। অনলাইনে টিকিট কিনলাম, জাগা মতে মহাশূন্য বিমান খানা। নবীজি এটি কই গেছে, বিয়ে করাইব আল্লাহ তো করে খালাক না জওয়াজনা জমামতা কাল্লামে সিগা। আমি আল্লাহ বিয়ে পড়াবো, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস বিয়ে আমি পড়াইব। নাইরি কিরকম আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র। কেন আজওয়াজু মুতাহহারা বলছে? আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা আনছেন আমার আল্লাহ? মুফাসসিরগণ জবাব দিচ্ছেন, মহিলাদের, দুনিয়ার মহিলাদের থেকে জান্নাতি মহিলারা 9টা কোয়ালিটি বেশি থাকবে, ফুত পবিত্র থাকবে। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়জে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে
জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েস থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পূত পবিত্র। কে কয়? দেখাস তো আমার আল্লাহর হাতটা খুলে, মহব্বতে দেখা। কে কয়? কয়টা আয়াত? এরকম আয়াত কয়টা? 60টা। কয়টা? আল্লাহর মতো সম্মানওয়ালা ব্যক্তি একবার কইলেও তো সারে। কত ভালোবাসি তো করে 4বার কয় বান্দা আজওয়াজ মুতাহহারা। মামুন ভাই যদি কয়, আফসারি ভাই আমার একজন ছাত্রী আছে সোনাইমুড়ির, মায়েরা ম্যাজিস্ট্রেট এসে বিয়ে হইবার 10 দিন পর জামাইটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি আপনাকে বিয়ে করাবো। আমার ছাত্রীটার লগে বুঝছি সে বসবো, আমি তার কথা বিশ্বাস করব কিনা? কারণ তিনি একজন সরকারি লোক প্লাস সম্মানী লোক, বিশ্বাস করব কিনা? হ্যাঁ, যে ভাই যদি বলে ভাই ফাজলের একজন মেয়ে আছে দুর্ভাগ্য অ্যাক্সিডেন্টলি, বা ওরা আলেম সাহেব আত্মীয়তা করব, আমি বিশ্বাস করব ভাই, আমার ফোন দিব ভাই বিয়ে করাবো। আল্লাহ তোরে কত ভালোবাসি, কয় বান্দা বিয়েটা আমি পড়াবো তোর। ফুত পবিত্র মহিলা, তুই আল্লাহরে একটা থ্যাংক ইউ, একটা সুবহানাল্লাহ কই একটা থ্যাংক ইউ দিলি না? আরো জোরে ক, কত শখের কথা রে। আল্লাহ তোদেরকে বিয়ে করাবে, অনুষ্ঠান নিজে করব। আল্লাহ বলছেন আমি প্রত্যেক শুক্রবারে স্পেশাল খানা দিব জান্নাতে, এটা বিশেষ খানা। প্রতি শুক্রবারের খানাটাতে 70 রকমের রং, 70 রকমের স্বাদ, 70 রকমের সেন্ট আসবে, এটা আমি খাওয়াবো। বান্দা তোমার বিশ্বাস না হলে তুমি সূরা জুমার দেখো, আমি তোমার জন্য মেহমানদারি রেখেছি। নোয়াখালী শিল্পকলা একাডেমির টিকিট রেডি করে রেখেছি তোমার জন্য, তুমি সেখানে বসে ড্যান্স চাইবা। আল্লাহ বলছেন নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। নুজলুন, নুজলুন মানে কি? যেভাবে আমাকে জিয়াবাই দাওয়াত দিয়া সোনাইমুড়ি ফলাইন ফাটা দিয়েছে হুন্ডা 60টা। এই সূরা জুমারে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তাবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে ফেরেশতারা সালাম দিয়ে শুভেচ্ছা স্বাগতম দিয়ে ইস্তেকবাল দিয়ে নিয়ে আসবে। এখানে একটা ওয়াও বেশি, ওয়া ফুতিহাত, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে লেটার বেশি হলে মিনিংস বেশি হবে। আর জাহান্নামীদের বেলায় আছে সেখানে ফুতিহাত, ওয়াও ছাড়া। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। আর জান্নাতীদের বেলা এখানে একটা ওয়াও বেশি। মুফাসসিরিনে কেরাম লেখে কেন এখানে ওয়াও বেশি? আল্লাহ জান্নাতে সব রেডি করে গেটে খাড়া রয়েছে, আর মামুন কতক্ষণে আইব, ফেরেশতার করে কয় গেটে খাড়া রয়েছে, রে সাসা মামুনের দেই নাকা, জিয়াউল করে দেই নাকা, হাফেজ শহীদুল্লাহ দেই নাকা, রায়ান কো মিকাইল ইসরাফিল কব অনেক কেমত হয়েছে নি, কো কেমত হয় নকে গেটও দাঁড়াই দিছে। আল্লাহ অগ্রগামী দল ফেরেশতাদের করে ফাটা দিছে, তারা শান্তির মিছিল দিব। কিলা দুখুলু ফিহা সালামান সালামা। আর জাহান্নামীদের বেলা কেন ফুতিহাত? নোয়াখালী জেলখানা নিলে কি জেলের দরজা খোলা থায়নি? আগে তোরে হ্যান্ড কাপ লাগায়নি, ছোট্ট গেটিতে ঢুকে ধাক্কায় হান্দা, সেখানে ফেরেশতারা তোরে গেঁড়ি লাচ্ছেব আর কইব আলামিয়াতিকুম রাসূলুম মিন ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এরকম ওয়াজ বিজয়নগর হয় না, জিয়া ভাইয়ে তোর ওয়াজের দাওয়াত দেন নবীজির না দেশ। আব্দুল্লাহ সাহেবেদে 4-5 লাখ টাকা মাহফিলেলা খরচ করছে, এসব ওয়াজ তুই হনস হ্যাঁ ডাকাই তোর হান্দা, ধাক্কা দিয়ে লাথি দিয়ে তোরে ঢুকাইব। আর মেহমানের গো বেলায় আল্লাহ খাড়াই থাকবে। রায়হানের বোগা, রায়হান প্রাণ চলে যাব, বুড়া বাপ দাওয়াত দিছে আব্বারে সকাল 8টা বাজে, রাঁধি বাড়ি রেডি 10টা বাজে, বুড়িকে আইয়ে না, নাতির ঘরে ভাড়া দিছি, এটা যাচ্ছে রাস্তার দিকে যা, আর তো নানু ভাই এর দেখা যায়নি, দিনের 2টা খবর নাই। রায়হান আইসে ফ্রান্স থেকে, সোনাইমুড়িতে আইসে হুন্ডালে, আর গোলাই মা আর বুড়া আব্বাটা কোনো মরি গেল রে করো যাও না কত আমার আব্বার লাই হেতিও গাঁটার আগে খাড়াই দিছে, মুখ এমনি কালো হাত দিয়ে
হেদায়তুল্লাহর বউ কয় ভাবি আপনি লাজন টেনশন করেন আপনি এনে গালো হাত দিয়েছেন কা গাড়া রাখো কাহা বোন কিতা কইম শখ করে আর আব্বাগারে দাবাত দিছি বুড়া মানুষ আর আব্বা বাইসলে আইব আজ জামাইয়ের রান্দা রুজি খাইব আর আব্বাগা 8টা বাজে আইবের কথা অনো আইলো না এই চোখের পানি ছাড়ি দিছি আর আব্বাল্লাহ হরানোরে আল্লাহ গাড়া রাখো কাড়াই দিছি ফর্দার ফর্দা বাদ দি কাড়াই দিছি আল্লাহ তো বললাই জান্নাতের গেটে অপেক্ষা কখন আমার বান্দাটা আইব এইটারে কোন নুজুল আরো জোরে কম সে আল্লাহরে চিনলি না আল্লাহ কয় বান্দা আমার ঘোষণা কত সত্য তুমি জানো ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারি আল্লাহ মনে হয় যেন তোরে কোললই কইতে আছে ও আমার বান্দা রে ও আমার বান্দা সবুজ সাগর আকাশ পিন্টা জিন্টারি আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য তুই বিশ্বাস করলি না তুই বিশ্বাস করলি ফেসবুকের ল্যাংডা ল্যাংডা ছবি ইউটিউবের ল্যাংডা ল্যাংডা ছবি দিন রাত 24 ঘন্টায় তোরা এই কালা এটা লইয়া আসস কথা ঠিক কিনা মাইয়া দেখলে এত ব্রিজিং করে আজকে যা দেখলাম আসরের সময় আমার বাসার ইয়ানে ভাষায় প্রকাশ করার মতো নবীর ওই কথাটা মনে পড়লো কিয়ামতের আগে আগে মানুষ রোডে গাড়ে ওপেন জিনা করব সাইড রাস্তার মাথায় 2টা তরুণ তরুণী ফোলা মাস্ক লাগাই রেখেছে যাতে না চেনে মাইয়া বোরকা আছে ওপেন জানা রোডের মধ্যে নাউজুবিল্লাহ আমার নবীর কথাটাই মনে হইল আর আল্লাহ জাল্লা শাহানুর প্যাকেজটা তোরা খেয়াল করলি না মাইয়ারা সোনাইমুড়ি কলেজে যা তুই মাইয়া করে ব্রিজিং করস হুন্ডা চালা তারপরে রাহানে ফিসিদি ফিঙ্কু এতের ফিডের মধ্যে থাপড়টি মায়ের দিকে ফিরি কয় রূপ সাগরে ঝলক মারিও এরকম সিটিং ফিনটা বর্তমানে আমার মাহফিলে নাই রে তোর গান তো মহাগ্রন্থ আল কোরআনের আলোকে বলার কথা ছিল তোর গান এইভাবে বলার দরকার ছিল হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি প্রত্যেক রমজানে সাজায় হুরের ঘরে নতুন করি আজো আজম মোতাহারার আজো আজম মোতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার যেদিন আল্লাহ আদম সফিউল্লাহরে বিদায় করে কান্তি আছে উলঙ্গ হয়ে গেছে তো জামাইব দনোজন কাঁদতে আছে আল্লাহ কাঁদিও না ঘটনা ঘটাই লেখা তবে তবে ও রায়হানে 10,000 খতবার পয়সা দিছে আমিন ক আল্লাহ রায়হানের লাইগা সুন্দর বউ দিয়েন ভালো নেককার রায়হানের হলা যাতে বড় আলেম হয় এই সুন্দর দাঁড়িয়ে ফ্রান্সে থাকে দোকানে দেখলাম ভিডিওতে একটু আগে কথা কইছে এই দাঁড়িয়ে আল্লাহ রায়হানকে তুমি কবুল করো একসাথে যাতে রায়হানের সাথে জান্নাতে দেখা হয় আল্লাহ খায়ের বরকত দিয়ে দাও আমিন আমার পৌরসভার মেয়র সাবেক মেয়র আমার মানিক ভাই তিনিও 10,000 টাকা খুতবা দিয়ে দিছে আমিন ক তোরা প্রবাসীরা যারা আছো আমার এই খুতবাটা নিস গরিবেরা এটা এত টাকা দিয়ে কিনতে হইতো না শুধু 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানাটা দিস আমি পৌঁছাই দিও গ্রামে মসজিদ 5 হইলে 5 ও প্রবাসী ভাইয়েরা আমার কলিজারা এই কাজটা ভালো কাজটা করো
100 বছরে খুতবাটা নষ্ট হবে না, পড়ি আমিন। আর একটা কথা বলি, কথা যেহেতু এসে গেছে, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব যদি আল্লাহ আশা পুরে, পড়ি আমিন। সোনাইমুড়ি শহরে একটা ডেসিমেল জায়গা 2 কোটি টাকা। আমরা ওই নদীতে চরে পাহাড়ে করব 1 ডেসিমেল 20-30 হাজার টাকা দিয়ে, 1000 মানুষে 1000 ডেসিমেল। আমরা ওয়াকফ দেব না, বাণিজ্যিকভাবে করব। আমরা কিভাবে? বাণিজ্যিকভাবে করব। 500 ডেসিমেলে যদি দিঘি করি কাতলা মাছের ফোনা ফালাই, 3 বছরে একটা কাতলা মাছ হইব 10 থেকে 12 কেজি ওলা। এটি জিয়া ভাই বললে সাইডকে যদি ককশিটো করি অনলাইনে ফাড়া দিই কুরিয়ারে, কব 60,000 টাকার মাছ কত এলো? মামুন ভাইয়ের বউ কইব কি এমিয়া আঙ্গ মামুন আফসারি ভাইয়ের মাহফিলও যাইতো, এমি আবার কোন দিন 3 বছর আগে হামদি বিশ্ববিদ্যালয় শরিক হইল, টিয়া দিল 20,000, মাছ আই গেল 60,000 টাকার। আমরা ওইভাবে বাণিজ্যিকভাবে করব। মসজিদ সিস্টেম করে 10 ক্লাস 71 শুরু করবো, 30-50 ইঞ্চি দিয়ে সাইড ওয়াল করবো, যাতে 1000 বছর ওইটা যাতে না ভাঙে। আল্লাহ তুমি আমার আশা পুরাও। আমি কোনোদিন ইডার তোর টিয়াও লইতার না, কমিটি তো থাকতার না, মামুন বাইলানি জিয়া বাইলানি স্কলাররা আইলে এর করে কমিটি বানা দিব। কারণ তোর ইবলিসে হাম দিব, কবে হেতে হারা জিন্দিগি বেচছে ওয়াজ, কিছুদিন বেচছে হাতে খুতবা, আর এখন বেচতেছে হাতে গার বল হয়ে গেছে বিশ্ববিদ্যালয় বেচের। আমি কদুর বিল্ডিং দিচ্ছি, লাকসম কদুর জায়গা আছে, ইয়ান বেশিও হাজার হাজার গালি আরে দিছে, কত 2000 তুই জমির দালালিও করস। আসেনি মুসলমানের ইমান, এটি কতিরটি হুরি রয়েছে, এটি মুনাফেক। কক্সবাজার একটা প্রোগ্রাম রয়েছে 24 জানুয়ারি, তো কইছি যেহেতু যাইম তারা কান্দাকাটি, কোথায়ও জুমার পরে 1 ঘন্টা সময় দিলে তারাও উপকৃত হইল, আমিও হইলাম। হাজার হাজার গালি গালাজ আমারে করছে, কতই আলেম নামের কলঙ্ক। সকল নবী রাসূল খুঁজি খুঁজি দাওয়াত দিত, এরে আয় কত দাওয়াত দিই আয় আল্লাহর দিকে। তারা পয়সা নিত না, আমরা পয়সা নিচ্ছি। আমরা টিচার হিসেবে পয়সা নিতেছি। আমরা তোদের টিচার, তুই আমার ছাত্র। তো শিক্ষকের কাছে ভরি তুই এমনি বেয়ে হয়ে যাবি গা। সেদিনে এক জায়গা ওয়াজ করছি, ফাঁসের থানা, 50,000 লোকের ইয়ে বক্তৃতা দিছি। ওরা টিয়া দিবের সময় কয় আমরা কি আপনারা দাওয়াত দিছি নাই? আমরা আপনারা দাওয়াত দিই না তো। আমি কইলাম তাহলে আরে ফেরেশতারা আনছে, পোস্টার এটা কে লিখছে আর নাম কই না, এটা কইতে ইত্যান্ন এই আল্লাহ টিয়া বক্তারা আগে লয়, শিখাইছিস তো তোরা সবাই এক না দেন ওরা কথা বুঝতি। তো অনলাইনে এটা কেন বলতেছি, এই ইউনিভার্সিটিতে আপনারা শরিক হন, আপনাদেরকে আমি কমিটি বানাই দিব, আপনারা চালাইবেন, আমার টাকাটাও আপনাদেরকে দিয়ে দিব, 10 ডেসিমেল হোক 20 ডেসিমেল হোক আমি ওইটা দিয়ে দিব। আপনারা যারা স্কলার আছেন আপনারা এটাতে শরিক হয়ে যান। 219 জন হয়েছে এই পর্যন্ত, 219 জন হয়েছে। এই বাংলাদেশের যেখানে আমরা জায়গা সস্তা পাই, এত টাকা দিয়ে আমরা শহরে কত জায়গা লমু, 1 ডেসিমেল জায়গা লাকসাম বাইপাস 1.5 কোটি 2 কোটি টাকা টাকা আছে, বেশি না কেউ নাই। আল্লাহ তুমি আমার এই বিশ্ববিদ্যালয় কবুল করো, আমিন। আর আমি মরলে ঠিকই করিয়ে লেবি, কবি আমি বহুত জায়গা কইছে অনায় বাইসতে কর, আমি ভিক্ষা শিক্ষা করি তো করে লাইন করে দিতে পারি, আমি মরলে তোরা বিপদে উঠবি। আর জানাজাতে ঘোষণা দিয়ে লেব, ঠিক আছে। আর আফসারি ভাইয়ের আরবি বিশ্ববিদ্যালয় কবুল, তোরা মাল দিবি। অনায় থেকে হাতও কিছু মাল নেসা, গ্রাম মসজিদ একখান দেশ ওয়াকফ 50 লাখ 1 কোটি টাকা লাগে, তাও এটা ম্যানেজ করতে কষ্ট হয়। আমরা 1000 মানুষই মিলি করব, বালু বারাট করতে 50,000 টাকা আইব, আপনারা নামনে সাইড ওয়াল করতে ক টাকা আইব, ইনশাল্লাহ সহজ করে দিছি। আমরা আস্তে আস্তে করব, আগের লোক 1000 জমামু, 2 বছর লাগুক 3 বছর লাগুক। আপনি ঠিকানা দিয়ে দিবেন 01720538581, হোয়াটসঅ্যাপে শুধু আপনি ঠিকানা, স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন মোবাইল নম্বর দিয়ে। আমরা পরে আপনাদের জুম মিটিং করব, আমরা পরে আমরা আমিন লিল্লাহে তাকবীর। তো কন তো গেছি, তাইলে আল্লাহ যে এটি অনলাইনে কইছে কেমন, হ্যাঁ আল্লাহ যে এটি অনলাইনে কইছে এটা কি সত্য নেই? ভাই সাহেব সত্য নেই? জান্নাত জাহান্নাম সত্য নেই? আমল নামা সত্য নেই? অনুফরমানু সত্য নেই? করি আমরা আমিন। নবীজি সূরা ইয়াসিনে কয়, তুই প্রত্যেকদিন সূরা ইয়াসিন আর মা বোনেরা তেলাওয়াত করে, খেয়াল করলো না। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজস্ব কক্ষপথে ঘুরতেছে ঘুরতেছে। হযরত বিজ্ঞানী বাইসাফেরা কইতে আছে নিউটন সহ
কয়ে সূর্য 1000 মাইল স্পিডে ঘুরতেছে, এই জন্য 24 ঘন্টা দিন রাত। যদি সূর্য 100 মাইল স্পিডে ঘুরত তাহলে 10 দিনে 1 দিন, 10 রাতে 1 রাত হইতো। বিজ্ঞানী নিউটন কয় কোনো একজন ইঞ্জিনিয়ার এইটারে সেট করে দিছে, গতিসীমা দিয়ে দিছে। কে হিডার নাম কয় না, ইঞ্জিনিয়ারের নাম কয় না। বেরিয়ে নামাজ পড়ি সালামিরা, মামুন ভাই আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, লগে দি জ্বালা আছে নুন হাওলাত নিবেলে কিতে গো ভাবি আপনি এই ধরনের নামাজ তো জীবনে দেই ন, আপনি কইতেছেন আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন। আমরা সালাম হিরাই আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ, আপনি কোন আঙ্গগরের হেতন। ক ভাবি আপনার বাসুর এনে দাঁড়িয়ে রয়েছে দেন না, হেমিয়ার নামে তো রহমতুল্লাহ, জামাইর নাম কেমনে ধরি। হযরত নিউটন হুজুরে আমার রবের নাম কয় না, প্ল্যান করছে কে? আল্লাহ। গতিসীমা করছে কে? বিজ্ঞানী নিউটন কয় কোন পদার্থকে সেলফ না দিলে, হুন্ডার স্টার্ট না ধরাইলে, গতি সৃষ্টি না করলে, ধাক্কা না দিলে সে গতি হবে না। কয় নিশ্চয়ই এই মহাজগৎকে কেউ একজন ধাক্কা দিছে, তিনি কে? আল্লাহ। কি স্পিড দিছে, কত কোটি কোটি মেট্রিক টন সূর্যের ওজন হেতের এনে সেল পারে দিছে, 1000 কিলো স্পিডে ঘুরতেছে। যদি একটু বেশ কম হইতো তাহলে তো রাত দিন ঠিক থাকতো না। ওই আল্লাহ কইতে আছে নবীও আপনি বিজয়নগরীর করে কমছে, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। ও নবী আমার বান্দাদেরকে বলেন যদি তাদেরকে আমি রাত্রটা টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করতাম, কে তাদের জন্য সকাল করত? পরের আয়াতে কয় যদি আমি দিনকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে ছাড়তাম, কে তাদের জন্য রাত্র আনতো? তাহলে সূর্যের কারণে রাত্র দিন, সকাল বিকাল বেলা 3টা 1টা 2টা। তারপরে এই শীতকালীন ঋতু হচ্ছে সূর্য 0 ডিগ্রি অক্ষাংশে নয় 23 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে দিয়ে দিছে আল্লাহ। বিজ্ঞানী নিউটন কয় সূর্য এখন যে টেম্পারেচারে আছে এটা যদি 0 ডিগ্রি অক্ষাংশে পৃথিবীতে আলো দিত তাহলে এই সমুদ্রের তলা আগুন গরম হইয়া উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে সকল পানি চলে যাইত। আল্লাহু আকবার। এসব খেলাইছে কে? আল্লাহ। আরো জোরে 23 ডিগ্রি দিছে কেন? এখন সূর্য দক্ষিণ গোলার্ধে, এই জন্য এখানে শীতকাল। এই কাল আসার কারণে মূলা, কফি, কাঁচামরিচ, ধনিয়া, টমাটম, আরো কিতা এই সিম, আরো আছে একটা পালং শাক, সেক্সের ওষুধ খাইবি ভাবি খুশি হইব। ওমা সূর্য যখন তোর উত্তর গোলার্ধে আইয়ে তখন কি হয়? গরমকাল। এই কালের কারণে বরবটি, সিসিঙ্গা, শশা, ক্ষীরা, বিত্রে লাল, হজরত তরমুজ, এটি কে দিল তোরে? আল্লাহ পর্যন্ত যাচ্ছা কাছে আয়। এই সূর্যে খেলাকে, এই সূর্যে এতটুকু আসে যায়। বিজ্ঞানী নিউটন কয় কইটারে নিশ্চয় কোনো ইঞ্জিনিয়ারের কাজ প্ল্যানারে ডিজাইন করছে। এটা কয় হেতে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে, যদি 4 কোটি মাইল নিচে দেয় তাহলে সাগরের তলাতে আগুন জ্বলব, এই পৃথিবী জ্বলি উড়ি যাব গা। আল্লাহু আকবার। যদি 4 লাখ মাইল সূর্যটা এখন যেখানে আছে এখান থেকে একটু উপরে নিয়ে যায়, তামাম পৃথিবী বরফে জমে যাইব। তাহলে এগুলো এমনি এমনি হয়েছে? হ্যাঁ, কইছে কে? কোন বিজ্ঞানী? হ্যাঁ মামুন ভাই, কোন বিজ্ঞানী তো কইল না আমি সূর্য বানাইছি, আমার সূর্যের কসম। কম্পিউটার বিজ্ঞানী কম্পিউটার লো কসম করতে পারে, ওয়াল কম্পিউটার হয়ে যা কুচিরা আর কম্পিউটার লো কসম যখন এটা ভাঙিয়ে নেই। এক মহাবিজ্ঞানী সূর্য লই কসম করছে, ওয়া শামসি ওয়া দুহাহা, আমার সূর্য লই আমি কসম করলাম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আরত নিয়ে অনেকগুলো আয়াত। রো জমিনার আয় জমিনের লাড়া খা পাইম তুই সিসমোগ্রাফ দি মাইপি কি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমার জমিনের আয় কাঁপাইম, পরশুদে কাঁপাইছে,
সে তোরা কে কিতা করতে আরস আয় মেঘমালাইডি আয় ঘুরাই রাত আলাইসাল্লাম সূরাতুর রাত ঠাড়া নিয়ন্ত্রণ করি আমি। আবার এক বিজ্ঞানী ফানি লই ধমক দেয় ইন আসমাহুকুম ইন তারপরে বেমাইন তারপরে আর আইতুম ইন আসমাহা মাকুম গাওরা ফামাইয়াতিকুম বেমাইন আমি যদি পানিটা লই যাই ও ঢাকাইয়া রে তোরা যে 219টা জলাশয় বাল্যসরারা বালু বারত করছ এত 3 কোটি মানুষ বসবাস করস প্রতিদিন 90 লক্ষ গ্যালন পানি নিচ থেকে উঠে খাস আডানার গু পরিষ্কার করস 20 কেজি পানি দি কিতা ফ্লাশিং করস গার বঙ্গ বুড়িগঙ্গা নদীতে গুইডি হালাস আমার পানি দি আমি যদি পানির লেয়ার নিচে লই যাই তো করে কে পানি দিব পানি লই এক মহাবিজ্ঞানী চ্যালেঞ্জ করছে আল্লাহ তাইলে বোঝা গেলে জগৎ মহাজগতের এই পর্যন্ত কেউ দলিল দাবিও করে না মালিকানাও দাবি করে না একজনে দাবি করছে কুল হু আল্লাহু আহাদ তাইলে তিনি সত্য তিনি সুবহানাল্লাহ কও আর জোরে সকালবেলা 8টা বাজে গুগু পাখি ডাকে কুকু কু কু হেতে 8টাতে ডাকে ভর দুপুরে ডাকে রাত্রে তো সে ডাকে না গুগু তারপরে ঈগল পাখি রাত 3টাতে তাহাজ্জুদের সময় ডাকে আ আ আ আ আ আ আ আ 3টা কে বাজালো সূর্য কে বাজালো সূর্যের নিয়ন্ত্রণ করে কে আল্লাহ জান্নাত দেখতে যদি হয় বাসনা ভবে করে মহাভাবনা 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে আরিফ যদি হইতাম আমি সে চোখ তো আমার নাই আরিফ যদি হইতাম আমি ছায়া পথে সুইটা যাইতাম ধ্যান নয়ন খুলিয়া যাইতো দেখতে পাইতাম সেন্ট্রাস খানি সেন্ট্রাস বিশ্ব মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনার বানায়াছে মহাবিশ্ব জগৎ খানি হায় একখান ঠেলা মাইরা দিছে চাইরা ঠেলা মাইরা দিছে চাইরা জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি ঠেলা মারছে কে আল্লাহ তারে সেলফ দিছে কে আল্লাহ হুন্ডা ট্রাক্টরে সেলফ লাগাই দিছে ধাক্কা বিজ্ঞানীরা কখনো তত্ত্বে কেউ নেহারিকা তত্ত্বে কেউ বিগ ব্যাং সূত্রে এই জগৎ সৃষ্টি আল্লাহ কোন ভয়া কোন সূত্র আমি কইছি কোন হয়ে যাও দুনিয়া সৃষ্টি হয়ে গেছে সুবহানাল্লাহ কয় না ওরে কোন ফায়া কোন সূত্রে বানায় কুদরত দিছে তার ভিতর রং বেরঙের তারার মেলা দেখতে জগৎ কি সুন্দর গো দেখতে জগৎ কি সুন্দর ওরে কোন ফায়া কোন সূত্রে বানায় ওরে কোন ফায়া কোন সূত্রে বানায় কুদরত দিছে তার ভিতর রং বেরঙের তারার মেলা দেখতে জগৎ কি সুন্দর গো দেখতে জগৎ কি সুন্দর লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন 1000 মাইল গতি বেগে মহাশূন্যে টানা টানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করে কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি ওরে সৌর খেলায় প্রভাত গোদলি বৃষ্টিতে রোদ গাছপালা ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো দিবানিশি প্রেম খেলায় হাইড্রোজেন তার নাইট্রোজেন হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন
হাইড্রোজেন তার নাইট্রোজেন, 4 লেগ আছে অক্সিজেন, 200 কোটি ছিদ্রে শ্বাস টানিয়া করছে মানুষ হানাহানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওর এমন সাধ্য কার আছে ভাই এ সূর্য তৈয়ার করে? আসেনি কারো সাধ্য? কেউ কইছেনি সূর্য বানাইছে? একজন কইছে, তিনি কে? হাত খুলি দেখাও না আমার আল্লাহরে, মহব্বতে কও না। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো। আল্লাহ নামের বরকতে অগ্নিকুণ্ডের আগুন আরামদায়ক হয়ে গেছে। আল্লাহর নামটা কত সুন্দর কন্যা। এসব করে কে? আরো জোরে। ওরে এমন সাধ্য কার আছে ভাই এ সূর্য তৈয়ার করে? ধরা গড়ে যার টানে 9 কোটি মাইল উপর এসে, কয় কোটি মাইল উপরে? 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কুবিরাত ফরমান এলে, ইজা শামসু কুবিরাত ফরমান এলে, তবার দরজা যাবে হে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মিলতে মানতে ছাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব। রফিকুল্লাহ আফসারি ভেবে কন, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহাখেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ। কে খেলছেন? আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান, জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান। কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। হায়াকান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা ওরে ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। ঠেলছে কে? আল্লাহ। 1000 মাইল উপর থেকে ধর, বা একটা পাহাড় থেকে যদি একটা টাকের 10 টনওয়ালা একটা টাকের ঠেলা মারস, কত ব্যাগে হেতে নিচে হইব। এই যে শনি, নিহারিকা, গ্যালাক্সি, ব্ল্যাক হোল 1000 কোটি কোটি মাইলে কোনোটার স্পিড খুব কোটি। আবার কক্ষপথে কাছাকাছি চলে এলে হজরত বিজ্ঞানীরা তো কয় দিটার লগে হিটা গসা খাইব, সিটিং বাজি আসতে হিটা হরন বাজে, ক 22 একটু ডানে কাইডি বামে লন সাইড দিতেছে। আবার এই যে গ্রহ নক্ষত্রগুলো চলে সেখানে তেল মোবিল আছে, নিউটন তারাতে সেখানে জেট ইঞ্জিনের মতো কেন্দ্রবিন্দুতে এই তেল সাপ্লাই করে দিয়ে এটা শক্তি পায়। এই হাইড্রোজেনটা সূর্যের এখানেও আছে, শক্তি পায়, জ্বলে। তো এটার নিশ্চয়ই কেউ না কেউ তার তেল মোবিল দিতে আছে। তোরা যে 1000 মানুষ, 1000 কোটি মানুষ এই গ্রহে চলস। একটু আগে আমি তেল লইয়াছি সোনাইমুড়ি, আমার আব্বা তেল ফুরে রেখছে না, গ্লাসটা নামাই করলাম, নজল ম্যান আইছে, টাঙ্কি লোড, যেন আফসারে আব্বা তেল ফুরে রেখছি। তোরা তো হুন্ডা আমার সামনে দিয়ে, আবার হুন্ডা একটা হাতে ঠেঙ্গে এনে কাজ করি 2টা। তুই গুগলে আসস কান্দাই আমার রবের কথা মনে হয়।
এই ফ্লাইটে গেলে সারা ওয়ার্ল্ডের আকাশসীমা দেখবি যে ফাঁকির মতো বিমান ওড়ে, সেগুলা জেট ফুয়েল খাচ্ছে, তেল খাইতেছে। সাগর যখন যাবি তুই গুগল দিলে দেখবি জাহাজ রেল ইঞ্জিন খাইতেছে। সারা পৃথিবীতে কত কোটি গাড়ি, বিশ্ব রোডে চাবি দিয়ে কত কোটি গাড়ি চলতেছে। ফাতর লয়ে আসতেছে সাফাই নবাবগঞ্জ থেকে আমার 12 চাক্কার গাড়ি, 600-700 কেজি লিটার তেল খাইব। এই যে তামাম পৃথিবীর তোগো এতগুলো মানুষের যে আল্লাহ চালাইতেছে, ফার্নেস অয়েল দিচ্ছে বিদ্যুতের এখানে ট্রান্সমিটারে, সেটাও তেল। তো কোনোদিন তেলটা ফুরেতে হুন্ডাতে রবের কলির আল্লাহ আপনি আমাকে তেলটা দিচ্ছেন আমার টাঙ্কিতে, আলহামদুলিল্লাহ। একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দিল না। আল্লাহরে কয় শালা, নাউজুবিল্লাহ কয় না। আল্লাহরে কি কয়? এই 1.5 ঘন্টা ঘুরেতেছি, এই কথাটা বুঝাই পারলাই। হাজি আইয়ুব আলী, বিজয়নগর দইনাড়া। শোনাই মনে কামালের আড়তে তো রাত 12টাতে কাঁঠাল একটা লইছে, এত বড়, কত বড়, হুডুর হুডুর মেয়া করে, কাঁচা রাস্তা, অটো ঢোকে না। নাতি জসিমের বলা, জসিম রে বুড়ি হারিকেন দিয়ে দিছে, তোর দাদালে তার কলজা হারি যাচ্ছা, তোর দাদা কনো তুফানে সিদ্ধি ওরে। অটোওয়ালারে কইতেছে এরে আইসা কনা টেয়া যতই দেন লাভ হইতো না, 200 টাকা আমার আসে, 60 আর গাড়ি আটকিব, হুডুর হুডুর মে করে। বুড়িগা কানতে কানতে আইসে নাতি জসিম মা, এরে ভাই কাঁডলিগা মাথাত ল, লাইট ডারি না, এত বড় কাঁডল তো আল্লাহ। বুড়া কাঁডলের শখ হইছে, কাঁডল খাইতাম। আরে দপ্পার করে কাঁডলিটা থুইছে জসিম মা। এবার কজা তুই হত গই, আল্লাহ বাসাক। রিক্সার ড্রাইভার হেদায়তুল্লাহরও দোয়া করে দিছে, আড়তের কামাইল্লারও দোয়া করছে, 10 টাকা কম দিছে বুড়িগা। এবার বুড়ি হানসাছে, বুড়িগা কিলে তুই হানসাছিস দে, ভাত খাই হান খাইবেন। রাত 2টা বাজছে, তা বাঁধি আইস দিনে কাঁটল বান, শখের কাঁটল। আয় স্টকে মরি গেলে, আয় এত শখের কাঁটল আনছি, আয় না খাই মরি গেল কই, আয় রাজ্যে কি মরি গেলে কবরকে আর মায়ের কম চলব নি, তোমরা হগুলো হয়েছে নি। সকালবেলার খই সিঁড়া দি ব্যাকে মিলি কাঁডলটা খাইব, নাতিরে খাই মুক্ত বজাইব, মাদ্রাসা যাইব করিমিয়া মাদ্রাসা, তুই ফাইজলে মিলাড় তাত বাঁধি কাঁডল বান। বুড়িগা খাল না থাকলে কি খেপটি আছে এরকম সিটিং। বুড়িগা বর্তমানে আমার মাহফিলে সাদুরগার দেই না, মাথা নিয়ে না, নাই রে আমি বলছি নাই, তোরা বলো আছে। সম্মানে কিনলে বেজ্জিতি করস আল কোরআন ইউনিভার্সিটি থেকে, ধরো বেটা। আচ্ছা বলেছে কইস বলে নাই, ও ভাই নাই রে। বুড়িগা লাল টসটসে, কোষ্টা জিরবের দিক, বুড়ির দিকে চোখ টিপ দিক, ইস শালার কাঁডল রে। আল্লাহ কয় বন্দা তুই শালা কইসত কারে রে বন্দা। ও বন্দা এটা খাগড়াছড়ি থেকে এই কাঁঠালটা আমি আনছি, হাজি হেদায়তুল্লাহর এই বাগান। 20 টাকা দিয়ে হেঁকো বাজার থেকে সারা লই, কাঁঠালের সারা লই রইছে জসিমের গো। তারপরে গাছে ছাগলে আই একদিন মসর মসর করে খাই লাইছে। বুড়িগা ফজর পড়ি, এশরাকের নামাজ পড়ি, লাডি বদ্দি জিকির করতে করতে যাইতে আছে। বুড়িগা তসবি লই এভাবে যা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক হাতে লাডি, এত চোখ লাল যেন বুড়িগা টাইগার খাইছে। রাচ্ছা তাহাজ্জুদ পড়ছে তো চোখ লাল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাগানের ভিতরে কি মসর মসর করে, বুড়িগা চোখ খাড়া, চশমা এমলা কেড়ে কইছে ছাগলে খাইতো শেষ, আর হাতা রয়েছে অজ্ঞা হেতে। এই হাতাই গিয়ে কাঁডলে হাতালে না, কে তুই দেও না। বুড়িগার চোখ করে দিচ্ছে ছাগলে। ছাগলে কয় সব বাম্পার লই না, তোমার যে ইচ্ছা ছাগলে দাঁড়িয়ে, আরও ছাগলের দাঁড়িয়ে আছে, তোমার কাছে যে দুগা আছে হে দুগা আর কাছেও আছে, তো চোখ রাঙা ওকা লাডি দেওয়া ওকা। বুড়িগা যে ছাগলে বুড়িগারে বলায়, বুড়িগা ক লাডি মসরতেছে, মানে পজিশন লইতেছে। ছাগলে তুমি আর লোয়া লাইতে ইচ্ছা না, কান লারে, কান দিয়ে সবার মারে। বুড়িগারে কিচ্ছু করতে ইচ্ছি না তো তুই। বুড়িগা কলজাটা ফাড়ি যার, এত কষ্ট করে কাঁঠালের গাছটা লাগাইছে। ছাগলে বলায় বুড়িগারে, তুমি কেটা কেটা এরকম সিটিং ছাগল আমাদের সোনাই মরি নাই রে। তোর ক্ষেতের রোয়া খাই, তুই কে রে করলে দেখবি হাতে ওরে, তোরে রোয়া এটা মুখলে হাতে বলা। তারা আসলে বোঝা অন্যায় করছে, দেখবেন হাতে ডাক দিলে খানা স্টপ করে গেল না, হাতে দৌড়ান লেগ দৌড়ানে ডাক দিলে কার দিব ছাগল দৌড়, মানে হাতে বুঝছি আসলে রোয়া খাই অন্যায় করছে।
আমি অনেক খেয়াল করছি কুত্তার বহুত বিবেক আছে, একমাত্র পৃথিবীর এই কুত্তাগুলোর হরণ দেওয়ান লাগে না। এ সাতার ভাইয়া বাজার দিয়ে এলে কুত্তার মিডলে শুই থাক, হেডলাইট দেখো আফসার সাহেব আমি তো কি করতাম, আমার তো জানমালের ভয় আছে, আমার যে পবিত্র নিয়ামত আন্ডা আছে, এই জন্য আমি রাস্তার সাইডে শুই নাই, কোনো মানিকের মতো আমার আন্ডাটা কোনো হিমবা লিক করে কিনা। তবে আমি অন্যায় করছি, আপনার হেডলাইট দেখে আমি বুঝতে পেরেছি, আমি এই জন্য রাস্তার মিডিলে শুই। আমি এখন সরে যাচ্ছি, আপনি যান। একমাত্র কুত্তারে হরণ দর লাগে না, মানুষের হরণ দর লাগে। হরণ দিও হাতের লাডি একটা আছে গাড়িতে ঠেলন লাগে, কেউ যারা গাড়ি দিও নেবেন না আপনি, ঠিক কিনা? বিশ্বাস কর তুই চাইস, কুত্তারা হরণ দর লাগে না, ওদের বিবেক আছে, শুধু বিবেকটা তোদের নেই। আল্লাহ এই জন্য বলছে তো করে বালহুম আদাল, তো তোরা হাইওয়ান জানোয়ারে তোর নিচের ক্লাসে, কুত্তা হরে ফোরে তুই হরস টুতে। আল্লাহ ডক্টর ইউনূসের মাধ্যমে এই দেশে হরণ নিষিদ্ধ করেন আল্লাহ। এই 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 মহামানবটা পারবে, আল্লাহ তাকে নেখায়াত দেন। যা শুরু করছ তোরা হেডি অন কইলাম না, ওয়াজটা আগে ওয়াজটা অন্য শুরু করি না, চলবো আজ আমিন ক জিনিস যাইবার চলে গেছে, এই গুণের লই চলবো হুরা রাত আমিন ক। তো এখন বুড়িয়া ছাগলের লাড়ি মেলাইছে, ছাগলের ভ্যাঁ কই ঠ্যাং তোলা দি, ছাগলের ঠ্যাঙ্গও হরে ন হিয়ান দিয়ে হরে ন দিছে, তোর গাছিটা আসেনি নাই। আল্লাহ কয় আমি মিকাইল আলাইসাল্লামের ফোন দিয়া রাদ আলাইসাল্লামের মাধ্যমে বঙ্গোপসাগরের লবণাক্ত পানিটা রিফাইনিং করি মেঘমালার মাধ্যমে, তারপরে হিলটেক্স লইয়া গেছি। বন্দারে বড় বড় শাক, পানির ছাকা পড়লে গাছটা নষ্ট হয়ে যাব, প্রত্যেকটা ছাকাতে আমি ফেরেস্তার করে কম্পিউটার সিস্টেম ওয়াদ গুণ বসাইছি, সালনি বসাইছি, প্রতিটা ফোঁটা ছোট ছোট করি, এক একটা ফোঁটাতে এক একজন রহমতের ফেরেস্তা নাজিল হইয়া গাছের গোড়াতে বসাই দিছে রে বান্দা। বান্দারে এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, সৌরচল্লি থেকে খানা নিয়ে নাইট্রোজেন সিস্টেমে এই নিচে দিয়া শিকড় থেকে রসটা নিয়ে পানিটা নিয়ে গাছটা বড় হয়েছে। ও বান্দারে এ কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে 4টা, কয়টা? 3টা মুসি হুডিল লাগেছে, কাঁঠাল টিকছে একটা রে বান্দা। এরপরে কাঁঠালিটা যখন এত বড় হয়েছে রে বান্দা, সাপে বিভিন্ন বিষাক্ত সাপে ফোকামা করে এটাতে ছিদ্র করতে লাগে। রহমতের ফেরেস্তারা হাজার হাজার ফেরেস্তারা ডিউটি দিছে, হ্যাঁ এটা হাজি আব্দুল কুদ্দুস সাহেব ফাইজলামি লাড়িস না, সাপে এভাবে চুমা দিতে লাগে, লেজ ধরি টান দেয় ফেরেস্তারা। আপনি তো মনে করছেন এমনি এমনি হয়েছে, বোমারা গান কই কাঁঠাল লিডারে ছিদ্র করে, ফোকা যদি ছিদ্র করে আর কাঁঠালটা টিকবো নি? আহ আল্লাহু আকবার। তুই মনে করছো তুই ওষুধ দিছ, তো স্প্রে করছো, তো এল্লা এটা ফোকা ছিদ্র করে না, সব এগুলো খেলায় ফেরেস্তারা। ফোকা গান কই, বোমারা ছিদ্র করে, হা 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 হা। কত ফেরেস্তারা ফোকা এটার ফানা ধরে টানে, হেতে হিম হয়ে যায়, ফেরতি নিয়ে হিম হয়ে যায়। এটা হাজি কুদ্দুসের কাঁডল হেরা করিচ্ছে তোর আল্লাহ দোয়। এরপরে কাঁডল এটা হয়েছে এত বড়, কত বড়, আতকুলি দিয়া কত বড়, কয় কেজি? 20 কেজি। কয় কেজি? কাঁঠালের মোটা এটা আল্লাহরে ফোন দিছে, হ্যালো বারেলাহি, কিরে তোর কি দাবি? আবার তুই বেসরকারি চাকরি করছ, তো সরকারি লে সচিব এলো তুই গেরোয়া দিস, লাভ দাবি আছে। কি দাবি? হাজি হেদায়তুল্লাহর বাগানের কাঁডলিটাতে হুলাইছেন, হাইতার না তো আর কি শুরু করছেন আপনি গেরামে? এটা 20 কেজি হয়েছে। এই বোটার সাথে এখানে একটা প্ল্যান আছে, যদি পেঁপেটা জোরে পড়ে যায়, পেঁপেটার দাম চাইরা নাও নাই। আর এত বড় পেঁপে যদি ডাঁটাতে থাকে, ওই মানিক মিয়ার পপুলার হাসপাতালে লই বইলে পেঁপেগার দাম 400 টাকা। কারিশমাটা হলো পেঁপে ডাঁটা খেলাইতেছে, এই ডাটাটা ফোন দিছে আল্লাহরে, আল্লাহ হাইতান র আর না এটার হুলাইতে আছে, আরো হুলেন কই। আল্লাহ আচ্ছা মনে তুই রাগ করিস না, আর বড় করতেন না, এটা ওয়েট লিখে দিছি। দেখছেন নি ডাটার সাথে কিভাবে সম্পর্ক, আল্লাহু আকবার। আপনি মনে করছেন এগুলো এমনি হয়ে গেছে, না এমনি হয় নাই। এরপরে বুড়িয়া হাজি হেদায়েতুল্লাহ একদিন কাঁঠাল লিডারে থাবড় মারে, হাই নো। আবার 15 দিন পরে আসছে, এর ভিতরে রহমতের ফেরেশতারা হাতায় মিষ্টি দিয়া দিছে। বুড়িয়া ফজর ফড়িয়ায় কাঁঠাল লিডারে বাগানের ভিতরে ঢুকে এভাবে থাবড় দেয়, ও বান্দারে। এরপরে কাঁঠালিটা 1000 কাঁঠাল লোড করছে রে বান্দা ট্রাকে,
এই আড়তদার কামালের 9টিলা মাজারে আয়তো লাগছে আর কাঁডল ট্রাকিটা উল্টি যেতে লাগছে কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে পাহাড়ে আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে কামালের ট্রাকটারে আমি সেভ করছি রে বান্দা তুই রিক্সাওয়ালারে 200 টাকা দিস কামালে তুই 200 টাকা তোর নাতি জসিমেরে তুই দোয়া করছ আর কাঁডলের কোষ্টা এত সুন্দর কোষ্টা জিরবাদ দি তুই এত বড় নিমখার আমি কাজ করছ বান্দা তুই আরে অন্তত আলহামদুলিল্লাহটা বলতে পারতি তোরে বান্দা তুই আরে কস শালা ইস শালার কাঁডল আয় আল্লাহ বুঝি শালা হইলাম রে বান্দা তোর বিচার করি ছাড়িও তোর মতো নিমখার আমার কেউ নাই আয় সমনি তারপরে সোনাইমুড়ি চৌরাস্তা হেদায়তুল্লাহ কুত্তারে যদি আপনি কোনো রকম নাস্তা করতেন বই যদি ফরোডা কদু সিঁড়িদানের বাসারই এনো দেখবেন এতে কয়েক মাস আনের লগে লগে আঁটবো কুত্তাই গা ও মামুন স্যার আসেননি ভালো আপনারে ভালো লাগে সেনে আমার মাদ্রাসাতে তারপরে কুত্তুনি 2টা আছে আঙুর দেখলে কয় আফসার হিসাব আইসেন কেন গেট খোলেনের কেন চলিয়ে ইয়ে বাচ্চা টাচ্চা ধুই এই বুড়ো মাটা কুকুরনি চলিয়ে ইয়ে আফসার হিসাব আইয়ে না ইয়েন আল্লাহ কো বান্দা তোর মতো খারাপ আর দেখলাম না রে বান্দা তুই তোর আব্বা যখন তোর আম্মারে সহবাস করছি ইয়া খুজু মিম্বাইনে চলবে তারায় 40 কোটি শুক্রাণু তোর আব্বার লিঙ্গ দিয়ে আইসে রে বান্দা একটা শুক্রাণু আমি কাজে লাগাইছি মায়ের রেহেমে কাজে লাগাই তোরে জো বাইডেন বানাইছি তোরে এম এ পাস করাইছি রে বান্দা এম এ পাস করে তুই চাকরি হাস না ব্যবসা বাণিজ্য কোনোটাতে তুই সবল হস না তুই 30 বার গেছো আত্মহত্যা করতি আর রহমতের ফেরেশতারা তোরে কলজের মধ্যে লই তোরে বাঁচাই দিছে তোরে এরপরে আমি আল্লাহ আত্মহত্যা থেকে বাঁচাইয়া সারা পৃথিবীর ক্ষমতা দিছি আর তুই আয় আল্লাহ রে কস হো আর ইউ আয় তোর বাগলা খুলিয়ে লাইউ কিভাবে আল্লাহ কয় ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসীমুম মুবিন নবীও আমি তারে সামান্য বীর্যতি বানাইলাম হেতে আল্লাহকে মার্কেটিং করে হেতে কম্পিউটার বিজ্ঞানী গেছে হেতে রাডার বিজ্ঞানী হেতে পাইলট হেতে ফেনিক ক্যাডেট কলেজে পড়ে হেতে আয় আল্লাহর কি দরকার আসেনি তারপরে হেতে সুন্দর কণ্ঠ হেতে গায়ান গায় কিন্তু এই যে কণ্ঠটা আমি দিলাম এই ওয়াজটাই আজকে কিন্তু করতে পারছিলাম আঙ্গ ফারুকে যে চোখ পরীক্ষা করে আঙ্গ ফারুক ফারুক আসেনি ফারুক খুতবা নিছিনি ফারুক খুতবা নিছিনি ডাক্তার ফারুক চক্ষু ডাক্তার কই দেখো ফারুকের খুতবা নিছিনি আহা তো ফাঁকি দিয়ে গেলেছে জাগাত দেখছেন 2013 ধরে ফারুক যাবি কই এই তো চোখ পরীক্ষা করে বিজ্ঞানীরা অবাক এই একটা চোখে 3 কোটি আলোকগ্রাহক রিসিভ করার ক্ষমতা কয় কোটি ধরে 3 কোটি রকমের রং যেটা পৃথিবীতে ভাষা নাই বেনি আসহ কলা বেগুনি নীল আসমানি সবুজ নীল লাল কালো এই 7টা রং কারণ তারপরে ডাইলেশন করে আরও কয়েকটা রং বানানো যায় 30-40টা এরপরে আর কি রকমের রং সেটা মানুষ ভাষা দিয়ে বলতে পারে না এই চোখে 3 কোটি আলোকগ্রাহক যারে আল্লাহ জিন্দা আজাব দেয় তার চোখে চশমা লাগায় চশমা লাগাইয়ে না বুঝছি চোখ কত বড় নিয়ামত মোবাইল যারা চালাও ব্রাইটনেস একটু কমাই রাখবে রাত্রে এই রিফ্লেকশনে তোমার চোখের আলোটা নষ্ট করে দিনে আলো একটু বাড়াইবে আর এই সূর্য যে কেলভিন বিজ্ঞানীরা অবাক সূর্যের রক্তে দিনে এই উড়াইয়েন আমনের এই কি কয় দে সেলফি বা আমরা দিনে যে মাহফিল গুলা করি যে লাইভ দেখাই যে কেলভিন আসে বিজ্ঞানীরা অবাক একমাত্র সূর্য ছাড়া এই কেলভিন পৃথিবীতে কোটি কোটি তামাম পৃথিবী লাইট দিলেও এই কেলভিন আসে না কোটি কোটি কেলভিন আসে আলোক রশ্মি সুবহানাল্লাহ এটা কি এমনি হয়েছে না যে কোনো একজন ডেকোরেটরে করছে তিনি কে আল্লাহ এই চোখ আল্লাহ আমাদেরকে দিছে এই চোখ দিয়ে এত গবেষণা করিয়ে জিহবাতে 3000 টেস্ট বার্ড এক কিনে দিব ওই খাইছেন জিরবাতে লইছেন বরে কইতেছেন কিলা নুন তো কম হয়েছে এটি কিতা রাঁধছ ঠান্ডা না কড়া আবার ইয়া লাগে কিরকম লাগে তেল কম হয়েছে এক জিরবাতে ডাইরেক্ট সিগন্যাল দিয়ে লাগে মাথার যে মগজ 48টা পৃথিবী লাগতো যদি না কম্পিউটার সিস্টেম এটা সেট আপ দিত শুধু এদের 2% কাজ করতেছে আর 98% আল্লাহ খালি রেখছে আল্লাহ কয় বান্দা 2% কাজে লাগাই তুই রাজা হইছ মন্ত্রী হইছ তুই কম্পিউটার বানাইছ ক্যামেরা বানাইছ ক্যামেরাতে এত লেন্স নাই চোখের যে লেন্স কেলভিন এখানে এই বেশি
রিসিপ্টার বেশি 3 কোটি, এই ক্যামেরা তো সর্বোচ্চ 3 লাখ, এগুলো তো যত দামি ক্যামেরা হোক। তা আল্লাহ কো বান্দা তুই এই মাথা দিয়ে 2% দিয়ে বিজ্ঞানী হইলি, 98% খালি রেখছি। আফালা তাদাব্বরুন আফালা তাফাক্কারুন আফালা তাকিলুন, তুই কি একটু কোরআন নিয়ে চিন্তা করস না? তুই কি একটু আমি আল্লাহর হলে চিন্তা করস না? তুই যে মূর্তিটা বানালি, মূর্তি হেতে বাঁশ ভরে দিস ফাঁসাতে, হেতে নিজে ফাঁসাস, বাঁশ ছাড়া খাড়াইতে পারে, তোর কেমনে বাঁচাইব? তুই শিরক কেন করলি? বাইয়ে মশা রেখা তোর দরকার নেই। মামুন ভাই সোনাইমণি থাকে হেডমাস্টার, কাপসারি ভাইয়ের দোকান একটা লইছি, আমনে 30 লাখ টাকা পুঁজি দেন। আব্দুল হক ভাই কইল দে আফসারি সাহেব আমার দোকান, আমি দোকান দিব। মামুন ভাই গায়ে খাটক, আপনি পুঁজি দেন, 3 জনে মিলে দোকান করতেছি, এটারে কয় শরিকের ব্যবসা। আল্লাহ তো কোনো সেক্টরে শরিকের কোনো সুযোগ নাই, দরকার নেই। আল্লাহর কোনো লোক বলার অভাব আসেনি। আল্লাহ আইন কারো তো অ্যারিস্টটল প্লেতে তো আইন আনন লাগেনি রাষ্ট্র চালাইতে। হ্যাঁ, এমনি জাহেলুন ফিল আরতে খলিফা, আল্লাহ খলিফা বানাইছে, খলিফারে কনস্টিটিউশন দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহকে বান্দা তোর এই ব্রেনটা আমি দিলাম, 98% খালি, তুই আরে কত ছিললি না, তোর এই ব্রেনের বিচার আয় করি ছাড়িও। বিজ্ঞানীরা লেখে এখানে সার্কিট ব্রেকার আছে, এই মাথার মগজ রিয়ে নেই। কাজ করতে চাইলে যে আপনি কন মাথাটা গরম করিচ্ছে কোবালাইম করে যে চায় তো না, আমি মেজাজটা গরম হয়ে গেছি, আর একজনকে ফাঁকা চালাই দিত, শীতে আয় কাফিয়াতে ফাঁকা চালাইতো, মেজাজটা কত খারাপ হয়েছে। আর সেই মেজাজ অন্য ভালো হইল। তো এই যে কয়দের মাথা শান্তি গরম করেছে কোবালাইম তোর এরো, এই যে আসলে মাথা গরম হয়, মাথা কি হয় এখানে আছে এই সার্কিট ব্রেকারটা, এই আব্বা মগজ। বিজ্ঞানীরা কয় পদ্মা মেঘনা যমুনার মতো এত বড় নদীর পানিটা স্প্রে করে যে হুইস পাইপ দিয়ে যদি পাওয়ার এই কি কয় যে না, আরে আগুন নিবেদে ফায়ার সার্ভিসের তারা হোস পাইপ লাগে, যদি এটা স্প্রে করে এই মাথাটা ঠান্ডা হয় না। একজন প্লানার এই মানুষের মাথাটা ঠান্ডা রাখে, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার। কম্পিউটারতে চালান, ল্যাপটপ চালান, এখানে ছোট্ট আছে মোটর আছে, এই মোটরের সার্বক্ষণিক চলিয়াতের মাথা ঠান্ডা করে ওই র্যামটারে। এখানে যে একটা প্রসেসর আছে না, এই প্রসেসর একদম লোহা, এইটার সার্বক্ষণিক এই পাওয়ারফুল মোটরটা চলতে আছে। আল্লাহু আকবার। এখানে সার্বক্ষণিক মোটরটা চলে। একটা মানুষের সার্কিট ব্রেকারটা যদি গরম করে, যদি জো বাইডেনের মাথাটা গরম করে আল্লাহ যদি কয় দে ফরমানু মার, 1000 কোটি মানুষ তোরা শেষ হয়ে যাবি মুহূর্তে। শুধু একটা মানুষের বোমা ফুটাইলে পৃথিবী আর নাই, শেষ করিয়ে নিব। এই তবু 1000 কোটি মানুষের মাথা কন্ট্রোল করে কে? আল্লাহ। মহব্বতে কসা আল্লাহ। আল্লাহরে মহব্বতের লয়ে গান হিগে কইছিলাম, আল্লাহরে মহব্বতে কইতো আত্মলি কইবে রাইফেলের মতো। কে? আল্লাহ। ঠান্ডা রাখে কে? কোন মানুষ পাগল হইয়া যাইত, মানুষ পাগল হইয়া যাইত। ডাক্তাররা তো চোখের অপারেশন, এখানে যদি গেন্ডিতে টিউমার, এখন ডাক্তাররা কয় তার চক্ষু চলে যেতে পারে বা সে পাগল হয়ে যেতে পারে, সাইন দেন। স্যার সাইন দিলাম, তবু তার টিউমার অপারেশন করে। ওই এখানে রগ আছে, এ চোখ যেটা কন্ট্রোল করে, এই রগটা কাটা গেলে চোখ দেখতে না। 12,000 মাইল তারপর তার রগ আছে। আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিংটা পরিমাণ কেবল এই তারগুলা মুখে আছে 3.5 লাখ, এই আফসারিদের বেটকায় হাতে এই ঠোঁটে 3 লাখ তার আছে এখানে, এগুলা কন্ট্রোল করে। সুবহানাল্লাহ। আরো জোরে। এক কানের মধ্যে আছে আফালা তাসমাউন, তোমরা কি শোনো না? 4 লক্ষ এই ছিদ্র এই কানের এখানে। দেখবি তো টাওয়ারের কাছে গভীর রাতে যাইস, এটা শো করে, এমন জোর সোবার ডিম যেন কানে গাল যেন তোর কানে শো 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 করে। এইটা টাওয়ার, এইটারে টাওয়ার সিস্টেম দেখবেন সেখানে এটা বানায় রেখেছি, শো করে জেনারেটার এটারে পাওয়ার দেয়। এই ঘটনা এখানে আপনি শুনতে পাচ্ছেন। এত সুন্দর কণ্ঠ, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নেই। এরপরে আপনি ফেসাব করতেন বইছেন। স্নায়ুগুলা কি? আগুন লাগলে বিজয়নগর তো ফোন দিবেন ফায়ার স্টেশনে, ফায়ার সার্ভিস অফিস, স্যার রায়হানের ঘুমাইতে আগুন লাগে গেছে, আরো শখ করে এত প্রাণ সেতু এত বললে 30 বড়ি স্বর্ণ আছে শেষ। হ্যাঁ
গাড়িটা স্টার্ট দিয়ে হো থা থো থা থো থা আইতে আইতে চলি শেষ রায়হানরা ঠিক রে রায়হান বসে মৃত্যু কি তো মৃত্যু বসে আর আটকা ম্যাগ সৈতমাইয়া ম্যাগ হানকাপ একটা হেতের এসএমজির ফট করি দেখ এতে দেখ কণ্ঠনালীতে এখান থেকে প্রোগ্রাম গেছে মাথাতে চোখে প্রোগ্রাম দিছে রায়াত তোর তো হর বাড়ির মেয়েতে কামড় দিয়ে এলাম এতে ব্রেন থেকে চোখে যখন ইনফরমেশন দিছে প্রিন্ট আউট করছে প্রোগ্রামটা আতের দিছে প্রোগ্রাম দিছে দরসা কিতা ধরতাম চোখেরই মেসেজ দিছে সা আতের কাছে জিডা আছে ঠেঙ্গেরই মেসেজ দিয়ে দিছে বেদ্য ভাইসের দিদি দৌড় সা কোটি কোটি মাইল স্পিরিটে তোর ইনফরমেশন দিয়ে দিছে এই ব্রেনটা মুহূর্তে তুই কণ্ঠরে এতে দিছে জোগাত দে জসিমের লাডিল রে হাতেরে হাওরে ফোন দিছে দৌড় দে রে স্নায়ুগুলা কত সচল তোর তুই মনে করছো তুই এমনি খেলার কে তোরে বিচার করি ছাড়বো আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সে রবের কাছে চলিয়া রবের সেজদা দে একামতের দিনের কাজ কর ইসলামী আন্দোলন কর কোরআন গবেষণা কর এক সপ্তাহ একটা আয়াত পড় সোনাইমুড়িতে 10টা লোক পাইবি না আজকে 7 লাখ লোক আসস আজকে কোরআন তেলাওয়াত করছে একটা আয়াত কোরআন গবেষণা করছে কোরআন চলে যাচ্ছে কিয়ামত অত্যাসন্ন এই কথাটাই সৃষ্টি রহস্যটাই বলছি তোর যে কিডনি কাজ না করলে তুই শেষ কিডনিতে তোর মূত্রগ্রন্থি কিডনিতে দুইটাতে কত আছে 20 লাখ এ তুই ফলের রস খাইছ কমলা খাইছ চা খাইছ দুধ খাইছ হেতে ছাঁচি তারপরে হেতে সাকি হিসাবের রাস্তা দিয়ে বার করি বস অতিরিক্ত লবণ বাইর করি এলার তোর শক্তি দেয় তুই কত খুশি হ্যাঁ তো সূর্য থেকে যে তুই অক্সিজেনটা ফাঁসের অক্সিজেনটা ঢুকিয়ে তো রক্তের লোহ কণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা 70 মাইল স্পিরিটে কোবাকবি করে কোবাইলে তো তুই আসস তোর লগে যে নাহিদা তুই ভাই আপনাকে অনেক সুন্দর লাগে আপনি 80 মাইল স্পিডে হুন্ডাটা চালালে না ভাইয়া আপনার যে চুল আপনার সন্ত্রাসী চুল বলবো না বাবুড়ি চুলগুলো পেছনে সাঁতার ভাইয়ের দিকে এমনি এমনি সাঁ করে আমি পত পানে তাকিয়ে থাকি মনে হয় যেন চুলগুলো আমাকে বলছে শারমিন এসো আর কত পত পানে ছেয়ে থাকবা তোমার আব্বুকে আমি রাজি করাবো এসো তোমার এত ভালো লাগে ভাইয়া এই যে মিডির করে কথা কস সেখানে ওই লেকের ফাড়ে এই যে হেতির অক্সিজেন যদি বন্ধ হয় কথা কি বন্ধ হয় কি হইব মুহূর্তে হেতি শারমিনে এবার জসিমে ফোন দিব মামুন স্যার রে ও মামুন স্যার অন্যায় একটা করি এলেছি প্রেম করছিলাম বিয়ে করি বেল্লায় অনহেতি মরি না গেছে হে তাড়াতাড়ি সোনাইমুড়ি সরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠান না স্যার ঠিক না এবার অ্যাম্বুলেন্স আনতে আধা ঘন্টা লাগলে গন্ধ বার হইব কিন্তু একটু আগে তো তার বডি স্প্রে থেকে গান আসছে আমাদের শারমিনের ফেঙ্কির নাহিদার ভাই অনেক ভালো কি সুন্দর কথা কয় সুভাষিনী এই তারা লাড়া খাওয়ায় কে অক্সিজেন কে ওই যে বলছি একটা ঠেলা মাইরা দিছে সাইরা দিবানিশি চলিতেছে এই ঠেলাটারে দিয়ে উনি দিছে এই সূর্য নিজস্ব গতিপথ লই হাতে ঘুরতে আছে ওজন ব্যানম্যানান্স একটা নক্ষত্র আছে মাগো হাতের হিয়ানো এক দিয়া চলাই পরিমাণ পদার্থ উড়াইতে 4,375 জন যুবক লাগে এতটুকু পদার্থ উড়াইতে এত ভার তারের কয়েল আনছি আর বিল্ডিং করতে যাই মামুন ভাই এত মোড়া 25 কেজি মাগো এটা কেমনে গো বুঝা যায় না এটাতে 25 কেজি এই নক্ষত্রটারে ঠেলতে 1000 কোটি মাইল স্পিডে কতটি তেল মেবিলার ইঞ্জিনটা কত শক্তিশালী তেলগুলো সাপ্লাই করে কে তোর 30 টনের রড এটা রডের গাড়ি আইতে বিএসআরএম কোম্পানির তো সোনাইমুড়ি পর্যন্ত কতটি তেল লাগছে এই গ্রহ নক্ষত্রগুলা দিয়ে চালাইতেছে পৃথিবীটারে যে আল্লাহ ঘুরেতেছে সূর্যের আকর্ষণে যদি প্রতি ইঞ্চি মাটিতে তোরা শিকল দি বাঁধি যদি পৃথিবীর আটকায় রাস সকাল 6টা বাজে
এমন একটা টান দিব সূর্য, ওই বান্দির ফুট কোনে রেখেছ, ঠাস করে টানি সকাল করিয়ে নেব, এত পাওয়ার। তার 53টা ফোলা মাইয়ের হাতে ঘুরায়। আবার হাতে তো না, হাতে ফোলা একটা বড় আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র, সূর্য থেকে হাতে বড় 2 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ কর। এখন তো কাফেরদের ওয়াজ করিয়ে আল্লামা হযরত নাসার ওয়াজ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআন এগুলো কেমন করিয়া বলল? নির্ঘাত পরকাল সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, আখিরাত সত্য। পড়ি আমিন। তাইলে সত্য হলে কি করতে হবে? ইবাদত, নামাজ, পর্দা, যথাসময়ে সকল কাজগুলো করতে হবে, একামতে দিনের কাজ করতে হবে, আল্লাহর কোরআনকে সংসদে পৌঁছাতে হবে। কয়েকটা প্রশ্ন। হজে যাওয়ার আগে আত্মীয় স্বজনকে বলে যাওয়া কি জরুরি? হয়তো মরেও যেতে পারবেন, বলবেন, ফোনে বলে দিবেন, অসুবিধা নেই। ধন্যবাদ। 2 নম্বর প্রশ্ন, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কি সে কাফের হবে? হ্যাঁ, ইচ্ছাকৃত নামাজ ছাড়লে কাফের হবে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ইচ্ছে করে ছেড়ে দেয় সে কি হবে? ঈমান হারা হয়ে যাবে। তারপর 3 নম্বর প্রশ্ন, সাংবাদিক ইলিয়াসের সাথে লাইভে আজকে যুক্ত হলেন মেজর ডালিম। এতদিন পর কোথায় থেকে আসলো? মেজর ডালিম। হ্যাঁ, মেজর ডালিম। এ বিষয়ে কিছু বলুন। কে এই মেজর ডালিম? তো এই মেজর ডালিম কই? এইটা কোন মেজর ডালিম? হয়তো প্রশ্ন আপনি জানি শুনে করবেন, বা ওখানে অনেক কিছু ভুলও লেখে তারা, বুঝছেন? এক মেজরের নাম দিয়ে আরেক মেজর। হ্যাঁ, বিজয়নগর, সোনাইমুড়ি, নোয়াখালী 25তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমার পূর্বে কথা বলেছেন আমার হেদায়েতুল্লাহ ভাই, আরও কথা বলেছেন আমার প্রিয় বন্ধু, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন অধ্যাপক মাওলানা জিয়াউল হক ফয়েজি ভাই। মহান আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে আল কোরআনের জন্য কবুল করুন। খুব সংক্ষেপ আমি আলোচনাতে ঢুকে গেলাম, আর সময় নষ্ট করলাম না। 15 মিনিট সময় আপনাদের নষ্ট করেছি আমি আল্লাহর জন্য। আল্লাহ যাতে এই সময়টাও আমাদের সোয়াব দেয়। তা আজকে আমি ওয়াজ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে এই সমস্ত জ্যোতির্বিজ্ঞান নিয়ে কথা বলেন। তিনি এই সমস্ত সায়েন্স কোথায় পাইলেন? মনোযোগ দিয়ে শুনবেন, বেশি না 30-35 মিনিট শোনেন, এরপরে মন চাইলে বসবেন, বা যদি কষ্ট লাগে যাবেন, অসুবিধা নেই। তবে আমার অনুরোধ থাকবে 30-35 মিনিট বসেন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। পড়ি আমিন। উনি গ্রহ নক্ষত্র নিয়ে কথা বলেন। পৃথিবীর কেউ তো বললো না উনি কোনো স্কুল কলেজ মাদ্রাসায় পড়ছে। এখানে আল্লাহ একটা শেয়ানাগিরি খেলাইছে। সুবহানাল্লাহ। শেয়ানার ফেমিনিক জেন্ডার হয়, এটা আল্লাহর শানে মানায় না। তবে তবু গ্রামের মানুষকে বোঝানোর জন্য এইভাবে বললাম আর কি। যদি বলতাম এইভাবে শিল্প সৌষ্ঠব ভাষায়, আল্লাহ এখানে হিকমত অবলম্বন করেছেন। আলিফ বা তা সা দিয়ে তিনি নবীকে পড়ান নাই, ABCD দিয়ে পড়ান নাই। আক্ষরিক জ্ঞান দিলে তো স্কুলে ভর্তি হওয়া লাগবে, সোনাইমণি কলেজে যাওয়া লাগবে। এই জন্য কইছে যে নবী আমি সরাসরি আপনাকে পড়াবো, কলব টু কলব, আর আজিম থেকে দিয়া দেবো ক্যাসেট। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? থাক, তুমি শুধু রানের ভিতরে এমনি হাত দিয়ে এমনি, আমি টাকা খাইছি, সব তো কন্টাক্ট আমি আনছি, আমি সব বলে দেবো কেমন? তো সুবহানাল্লাহ আবার বলো না কেমন করে? তিনি বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, তা যখন আলোকিত করে। কথাটা কয় কি? আল্লাহ কইতেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়া। আল্লাহরে তো আমরা দেইও না, বিশ্বের কেউ দেখেও না। বিশ্বের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, এই জন্য আমার যত কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তো উনি এসব কথা বলে কীভাবে? একটা সূরার নাম মহাগ্রন্থ আল কোরআনে, সূরাতুশ শামস। শামস মানে কি?
সূর্য। কয়েকশো আয়াত আছে সামা নিয়ে। সামা মানে কি? আসমান। আসমান। তো উনি রইল মক্কা মুকাররমা, মদিনা তৈয়বা। উনি আবার এগুলো কয় কেমনে? নিশ্চয় কোনো ঘটনা আছে। ওই দেখে না এক আয়াতে কয়, রে চোখে দেখি না রে, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনে সব কিছু সৃষ্টি করছেন। করি সুম্মাস্তাওয়া ইলাস সামা, আসমানের দিকে মনোনিবেশ করলেন। করি ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত, 7টা রাষ্ট্রে আসমানকে ভাগ করছে। সুবহানাল্লাহ নাই গের তাসবিহ না পড়লে কেমনে বুঝবি লেকচার। এরপরে আসমান সমূহ সৃষ্টি করছে 7 রাষ্ট্রে, 7 ভাগে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে জ্ঞানী। অনু মানে কি? ছোট জিনিস। তুই কি কোনোদিন কল্পনা করছস 1 পয়সা লোহা আছে মোবাইল এটাতে, নাম দিছে আইফোন, বিক্রি করতেছে 3.5 লাখ টাকা। তুই খেয়াল করলি না এটার সাথে কোনো সংযোগ নাই? সাতার ফাইয়া টাওয়ার, হেদায়তুল্লাহর গো বাড়ির পশ্চিম দিক। এই টাওয়ারের গোড়ায় লোহাই আনে, কত কুত্তা পেশাব করে, ঠেঙ্গুডায় গাল কাট করি। কারণ হাগামুতারও একটা সুখ আছে, যে জীবনে হাগেনি সে সুখ পাবে কোথায়? ঠিক নেই রে? অথচ লোহাটা কত ভ্যালু? 1 পয়সা। কিন্তু এখানে 3.5 লাখ টাকা কেন গেল? এখানে হেকমত ঢুকেছে, প্রজ্ঞা, বিনা তারে ওহির মতো। তাহলে তোর বৈজ্ঞানিকে যদি এই ঘটনা ঘটাইতে পারে এটা দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলম টু কলম ডাইরেক্ট আরশ আজিম লোহে মাহফুজ থেকে এগুলা বলা সম্ভব। আরো জোরে সংক্ষেপ। আজকে বাড়ি থেকে নিয়ত করছি অন্য কোনো কথা বলবো না, ওয়াজ টু ওয়াজ। পৃথিবীর এক মহামানব আছেন, তিনি নিজেকে শিক্ষক দাবি করছেন। বিজ্ঞানী নিউটন, অ্যারিস্টটল, প্লেটো, কেউ নিজেকে টিচার বলে দাবি করেন নাই। শিখার তো শেষ নাই। সহিহ আল বুখারীতে আমার নবী তিনি বলছেন, বুইস্তু মুআল্লিমা, আমি টিচার হিসাবে নাজিল হয়েছে এই দুনিয়ায়। শিখতে চাও আমার থেকে শিখো, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি যা আছে। কি এক আসানক কথা, অথচ উনি কোনো স্কুল মাদ্রাসায় পড়লেন না। দোয়াটা করে দিয়েছে ওনার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও আল্লাহ, কাবাঘর বানাইলাম, আমার এই সাদের কাবা কে রক্ষা করব? আমার বংশ থেকে একটা ফলা দিবেন, যেই ফলা রসুল হইব, তাম জগৎ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি মানুষকে তালিম দিব। যেখানে দোয়া করছে সেখানে কবুল, সেখানে ফলা ইজ্ঞার জন্ম। সেই ফলা আর কেউ নন, আমাদের কলিজার টুকরা মাথার তাজ, দো জাহানের সরদার আকায়ে মৌলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাবও পড়াইব, ও যেরকম কিতাব বেচলাম লিখবো, তার ওয়ারিসেরা লিখবো, পড়াইব, এবং হিকমত শিক্ষা দিব, প্রজ্ঞা। আল্লাহু আকবার। ফাঁকে দি বলি 114টা সূরা, একটা সূরার নাম আছে হাদিদ, সূরা হাদিদ। হাদিদ অর্থ কি? লোহা। এই লোহা বিজ্ঞানীরা গবেষণা করতে যায়, পৃথিবীতে লোহার কোনো অস্তিত্ব নাই। কিরে লোহা কোত্থেকে আসে? এতে বাড়িগো নাই। তাম পৃথিবীর মানুষ হাজার হাজার বছর টোকাইলো, পাইল না। এক লোহা নিয়ে মিৎসুবিশি টয়োটা কোম্পানির কাজ করছে দাউদ আলাইহিস সালাম, লোহারে হাতে গলা এলাইতো। আরেক প্রযুক্তি খেলাইছে এই বাদশাহ জুলকারনাইন, ইয়াজুজ মাহুজের আটকাই লোহা এ করে দি, তামা গরম করি, লোহার অব্দি তামা মারি দিছে, তামা গলায় দিছে, আর লোহা নষ্ট হয় না। এই প্রযুক্তিটা দিয়ে ইঞ্জিন সবগুলো আবিষ্কার। ট্রাকের, বাসের, বিমানের, তখন ট্রাক যেগুলো হালস হয় দেখবি ভিতরে একটা পিতলের খামির মতো ফার্স আছে।
আমাদের ইঞ্জিন যেখানে ফায়ারিং করে, বেশি আগুন হলে তো লোহা গলে, তামা সিটিং গলতো না, ওই ফার্সগুলোর এত ধরে রাখে। এই প্রযুক্তিটা মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফ থেকে এই নিচে কারা, এই বাদশাহ জুলকারনাইন আর এই মহাগ্রন্থ আল কোরআন থেকে টেকনোলজি নিচে সারা ওয়ার্ল্ডের বিজ্ঞানীরা। সুবহানাল্লাহ। তোকে অটোর লগে আর প্রেমীয় গাড়ি ঠেলা খাইলে 5 লাখ টাকা নাই, তোর অটোর দাম ক টাকার লোহা, এটা কিন্তু শক্ত, 6 মাসে জলি হরি শেষ। আর আমাদের প্রেমীয় গাড়ি প্লাস্টিক ঠিক আছে, 100 বছর ওই লোহা ইয়ান ফয়স্তনো মরিচা দৈত্যনো যেমনি আছে হেমনি। কি জ্ঞানটা জাপানিদেরকে আল্লাহ দিছে, নাকি তারা দাউদ আলাইহিস সালামের বংশধর আমার বুঝে আসতেছে না। সেম লোহা তো গোটা পৌঁছে যায়, জাপানির গো মিটছু বেশি টয়োটা লোহা ইয়ান পড়ে রয়েছে। আবার ইয়ান ফিট করা, পরীক্ষা করা, 2000 কিলোমিটার বাতাস দিয়ে যদি স্প্রে করস, লোহাইটা যেমনি আছে এমনি চলছে হাতে। আল্লাহু আকবার। কথা লং হয়ে যায়, বুঝতে কষ্ট হবে, ইজি করে দিচ্ছি। তাম পৃথিবীর মানুষ লোহা টোকাইতে আছে, কিরে লোহা করাই কোরআনের কাছে আসলো, দেখলো যে ইন্না আনজালনাল হাদিদ মানাফিউল লিন্নাস, লোহার বেলা আল্লাহ বলছে এনজাল, আমি লোহার নাজিল করছি। এই এনজাল শব্দ দিয়ে তারা আবিষ্কার করতেছে বিজ্ঞানীরা, কাফেরেরা। কিরে এনজাল কি? এনজাল মানে উপর থেকে নিচে নামা, আর অরুজ মানে সুল্লাম, লিফট, নিচ থেকে উপরে উঠা সিঁড়ি। কিরে লোহার বেলা কেন? কাফেরেরা গবেষণা করতেছে লোহার বেলা কেন উপর থেকে নিচে মারা পড়লো। এখন ঠাড়া সহ মেঘমালা এগুলা পরীক্ষা করে দেখে যে ওমা, লোহা তো আসমান থেকে আসে, ঠাডার মাধ্যমে বিদ্যুতের ভোল্টেজ মারে, ঠাডার সাথে খনিতে লোহার জন্ম হয়। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো স্কুল মাদ্রাসা পড়লো না, উনি এসব কথা কয় কেমনে? ঘটনা কিতা? সুবহানাল্লাহ। বুঝা গেল তিনি সত্য পয়গাম্বর, লা শাক্কাওয়ালা রাইবা। এই এতক্ষণ তো করে কাবজাব করছি কিনলেই ওই নবীরজ্ঞা হাদিস কইও, সহজে তো তুই বুঝ দিন, তো করে লই আসি আমি মুসিবতে। সহিহ আল বুখারীর হাদিস 6571 নম্বর হাদিস, মুসলিম শরীফে আছে 176 নম্বর, মুত্তাফাকুন আলাইহি হাদিসটা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। সর্বশেষ বিজয়নগরের যে লোকটারে জান্নাতে নিব আল্লাহ ফিড়ি ফেড়ি কবাই, এতে আল্লাহ কবে রে বান্দা ও দখল ফিহা, জান্নাতে প্রবেশ কর। হাতে কইব আরে আল্লাহ, এটি বুঝি কথা? আন্তাল মালিকুল আল্লাহ, আন্তা রাব্বি আতাসকারু মিন্নি আও তাদহাকু, আপনি আমার সাথে জগ করতেছেন, ঠাট্টা করতেছেন, আমি জান্নাতে কেমনে যাইতাম? জায়গা তো নাই। আল্লাহ জাল্লা শাহানু কয়, বান্দারে ফাইন্নাল্লাকা মিসলাত দুনিয়া ওয়া আশারাত আমসালিহা, তোকে আমি জান্নাত দিলাম দুনিয়ার সমান, এবং এটার মতো আরো 10 পৃথিবীর সমান আমি তোকে জান্নাত দিলাম। সাধারণ জ্ঞানে এই কথাটা ধরব, এক একটা জান্নাতীদের জায়গা হবে 10 দুনিয়ার সমান। এই কথাটা তোরে আজকে বুঝাবো, তুই ধৈর্য ধরলে সারা রাত আসি আমি, কোনো অসুবিধা নাই। গতকালকে 2 করছি মাহফিল, আজকে সিঙ্গেল প্রোগ্রাম, জিয়া ভাই ডরে ডবল সেটিং দিল, আগামীকালকেও 2টা, আবার ক্লাসও আছে। কলেজা ঠান্ডা হয়ে যাবে, ইসলামের প্রতি কি মান আসবে, নবীজির প্রতি কি ভালোবাসা আসবে, নবী কেমন করি এসব কথা কয়। হাদিসে আবার কুচ্ছি এটা আল্লাহ জাগা তো নাই, কত গেটও হানা দেস না, হান্দাইছি আর দেখেছে জাগা আর জাগা। এই কথাটা বুঝতে হইলে আবার কদর ফিসিয়া রেডি, 30 মিনিট শুনবি, বেশির দরকার নেই, বেশি বইলে আমি আসি রেডি। তুই কোনায় আসো তখন? সোনাইমুড়ি। সোনাইমুড়ি কোথায় আছে? নোয়াখালীতে। হজরতুল আল্লাহ নোয়াখালী শরীফ কোথায় আছে? চট্টগ্রাম বিভাগে। এই বিভাগ কোথায় আছে? বাংলাদেশে। হজরত বাংলাদেশ কোথায় আছে? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশ কোথায় আছে? 7926 মাইল ব্যাস পৃথিবীতে, মাইল ব্যাপী বিস্তৃত। পৃথিবী সিটিং কোনায় আছে? 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে?
হাতে আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 বা 570-এর সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত ট্রিলিয়ন মাইল ব্যাপী মিল্কি ওয়েতে। এই মিল্কি ওয়ে কোথায় আছে? মিল্কি ওয়ে গ্যালাক্সি এতে আছে, এইভাবে হাজার হাজার জগৎ নিয়ে গঠিত গ্যালাক্সিতে। এই গ্যালাক্সি কোথায় আছে? এই হাজার হাজার গ্যালাক্সি নিয়ে গঠিত ক্লাস্টারে। ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার। সুপার ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে আছে। এই 9টা জগৎ কি শেষ? মহাবিশ্বের পরিসীমা? বিজ্ঞানীরা কয় না, এভাবে চলতেই থাকবে। চলি, আমরা আবিষ্কার করছি মাত্র 0.01%, আর অনন্ত মহাশূন্য 99.99 পয়েন্ট মহাশূন্য খালি। এর উপরে হচ্ছে প্রথম আসমান। ওই দে তুই সুবহানাল্লাহ বেলা আলা কই আল্লাহর সেজদা দেশ, আল্লাহ তোরে মুস্তি আছে সোনাইমণি মসজিদে বান্দারে তুই আর সুবহান কস কিল্লে রে। আল্লাহ আপনি পুত পবিত্র, মূর্তি আপনার এগেনিস্টে হতে পারে না। যে খোদার পাশায় বাস না দিলে খোদা নিজে দাঁড়াইতে পারে না, সেই খোদা আপনার মাথা হাতে এগেনিস্টে হতে পারে না। আপনি একক, লা শারিক আল্লাহ। তো রব কইছস যে হ্যাঁ আপনি আমার রব, আপনি আমারে খাওয়ান, মায়ের পেটে খাওয়াইছেন, সূর্য থেকে আপনি আমার খানা আনতেছেন 9,30,00,000 মাইল উপর থেকে। হজরতুল আল্লাহ বিজ্ঞানী নিউটন বলছে 1 সেকেন্ড সূর্যকে জ্বালাইতে আল্লাহর যে কোনো একজন প্ল্যানারের খরচ হচ্ছে 40 লক্ষ টন লাকড়ি। 1 সেকেন্ড হাইড্রোজেন জ্বালায় 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করি। মাত্র নোয়াখালী সোনাইমুড়িতে আছে 26-27 ডিগ্রি। সেটা গাছের পাতাতে দিচ্ছি আল্লাহ সরাসরি। একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, এই ছিদ্র থেকে অক্সিজেন আসি আল্লাহ আমাকে দিচ্ছে, দিয়া 2 কোটি ছিদ্র দিয়ে হাড়ে ঢুকি আমারে খেলাইতেছে আল্লাহ। তুমি আমার সে রব। তুই তো বোধ শেয়ানা হয়ে গেছ। হ্যাঁ শেয়ানা মানে কি? আফসারি ভাই আমাদেরকে শেয়ানা করছে না। শব্দ হচ্ছে 3টা তসবি, সুবহান, রব, আলা। তো তুই আমার আলা কইছস তে? হ্যাঁ আপনি এই বড়, আমি গ্যালাক্সি মহাজগতে এটি পড়ছি, এই অনন্ত মহাশূন্য পুরে 99% খালি। এর উপরে এর চেয়ে বড় প্রথম আসমান আল্লাহ। প্রথম আসমানেও এইভাবে সৌরজগৎগুলা আছে। আপনি তো কোরআনে বলছেন সাবা সামাওয়াত, আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমানের ভিতরে জগৎগুলো আছে। এক জগৎ থেকে আরেক জগৎ আরো বড়, তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ। ওই দেশগুলোতেও ঘটনাগুলো আছে। তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, সেগুলোতে এই জগৎগুলো আছে আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দি কয়, ও আমার বান্দারে, আমার সোনাইমুড়ির বিজয়নগরের বান্দা, কথা দিলাম রে এই মাথাটায় কপালটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ছোট্ট শব্দ, এ দুনিয়ার মানুষ সেটা খেয়াল করল না রে। তসবিতে কি বলি? সুবহান রাব্বিয়াল আলা। 3টা ওয়ার্ড, সুবহান রব আলা। আল্লাহ বাবু মোসে তুই বলছে আলা। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে,
না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। নবীজি 10 দুনিয়ার সমান জান্নাত তোমাকে দিবে। তাম পৃথিবীর কাফেরেরা হযরত আবু জাহেল চিটার কার বাতিজার মাথা ঠিক আছে নি, মক্কার জমিনে 1 ইঞ্চিলে কবি করি পৌরসভার ড্রেনের জায়গা দিই না, রাস্তার জায়গা দিই না, নাকি একজনের এত বড় জান্নাত দিব। এখন সৌরজগৎ আবিষ্কার করি বিজ্ঞানীরা কয় মাগো জগতিটা আছে রে। এই যে গত মাসের আগের মাস ইন্দোনেশিয়া গেলাম, তোরা তো মনে করছিস ভাই মাস্তি করতাম গেছি, একটাই টার্গেট ছিল অগ্নিগিরিটা দেখবো। আমার নবী জাহান্নামের ওয়াজটা কেমন করে করলেন। অগ্নিগিরির ছিদ্রটা কত বড়, গুহাটা 5 কিলোমিটার স্কয়ার। যেভাবে আগুন ছোঁড়ে রে 100 মাইল দূরে যায়। জাহান্নামীদের যে দুর্গন্ধ নবী বলছে মানুষ বাঁচা মুশকিল। এই অগ্নিগিরির মুখ থেকে মিথুন গ্যাসের, সালফার গ্যাসের মারাত্মক দুর্গন্ধ। কোন রকম তোদেরকে লাইভ দেখানোর জন্য দাইছি, হেতে হতি রয়েছে চতুর্দিকে বরফ, আল্লাহ এটারে সুপ্ত রয়েছে, হাঁকে হাঁকে লাড়া দেয়, আগুন লাভা জ্বলে দে। নবীজি বলছে জাহান্নামের আগুন 70 গুণ বেশি দুনিয়া থেকে। তো এটা কি সাধারণ মাথায় ঢুকবে? 70 গুণ বেশি পাওয়ার দিলে পৃথিবীর এমন কোন সুইচ আছে, ইনস্ট্রুমেন্ট আছে এটারে সুইচ দিয়ে ধরে রাখবো, সুইচে তো জ্বলবো। লোহা ফ্যাক্টরির কত ডিগ্রি সেলসিয়াস, জোরে গেলে 6-7 হাজার ডিগ্রি। এর উপরে হইলো তো কারখানা সব জ্বলি, সিটাংশ জ্বলি গলি যাইব গা ফ্যাক্টরিতে। মোহাম্মদের মাথা ঠিক আছে নি। এখন সূর্য আবিষ্কার করতে চায়, তারা দেখে যে সূর্যের গায়ে কেন্দ্রবিন্দুতে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। আবার সূর্যের তুফান হয়, ঝড় তুফান হয়। ঝড় তুফান হইলে সেখানে অগ্নিঝড়, সেখানে আর পানি পাবে কোত্থেকে? 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্য সেটিংয়ের ফলাউটটা আছে অ্যাসডোরাডাস। হেতের গায়ে সূর্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়ায় অ্যাসডোরাডাসের দিকে চাইলে মনে হয় যেন 10 নম্বর গিয়ে হুঁস মাছ চাষিরা যে খাঁতা ছিলে তো আগে, সুইচের মাথা লাল করলে যেভাবে জল 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 জ্বলে, এই সেখানে এটা জল জল জ্বলে। মাগো হেতের গায়ে সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হযরত আল্লামা নাসা হুজুরেরা ওয়াজ করতেছে, আমেরিকার নাসা থেকে ওয়াজ করিয়ে। এখন বিজ্ঞানীরা কয় মাগো মাগো জাহান্নাম আছে গো। চান্দু সোজা সোজা তোর বাগলা হারা হালাইব, বাগলা কি হারা হালাইব? আমার মতো ব্যাটকাই কো বাগলা। এখন তারা স্বীকার করতেছে জাহান্নাম আছে। আবু জাহেল ফাঁড়া প্রত্যেকটা দিন ইউটিউব, ফেসবুক ফেক আইডি দিয়ে লিখতো মোহাম্মদ এটা কি ওয়াজ করে, মাথা ঠিক আছে না? আমার বাতিজার ক্লাসমেটের মতো অল্প সিনিয়র জুনিয়র চিনি আই, ছাগল চড়াইছি একসাথে, ওয়াজ করে। তোরা এসে ওয়াজে যাস না, নিষিদ্ধ তার ওয়াজ, কিন্তু নিজে রাত্রে রাত্রে ওয়াজ শোনে। আমার বাতিজা ওয়াজ করে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেক আমল করলে নাকি এগুলা দাঁড়িয়ে পাল্লা ওজন করি কি করব? জান্নাতে লই যাব। আমার বাতিজার মাথা ঠিক আছে রে। রাতে রাঁধাতে জিনা করছি, সোনামণি পৌরসভা প্ল্যান পাস করে যে 2 লাখ টাকা খাইলেছি রাতে রাঁধারে, ফাতরের দালালি খাইলেছি 5 লাখ টাকা। মাল 25 টন দিতাম কইছি, রড লরিতে উঠেছি, আসলে মাপ দিবার সময় 18 টন দিছি। তো এগুলো এই যে